একটা দুম্বা উঠবে, দুম্বাটা ওঠার পরে দেখা যাবে কি চোখা চোখা তার মাথার মধ্যে শিং। যারা সৌদি আরবে গেছেন, দুম্বার অনেকগুলা শিং দেখলে হরিণ ফেল এত সুন্দর লাগে দেখতে। ওই দুম্বা দাঁড়ায় গেছে, রব্বুল আমিন বলবেন ওই দুম্বার যে শিংওয়ালা আছে ওইটার শিংটাকে ফেলে দাও। শিংটা মাথার থেকে যেই না ফেলে দেওয়া হবে, আরেকটা দুম্বা উঠেছে, ওর মাথায় কোনো শিং নাই, বেচারি লড় ভরা মার্কা। আল্লাহ বলবেন ওর মাথার মধ্যে শিং গজিয়ে দাও। যেই না শিং যাবে আল্লাহ বলবেন এইটারে গুতা দে। ও আচ্ছা মতরে গুতাবে। দুনিয়ার বুকে একই পালের মধ্যে চলছিল, চলতে চলতে এইটার শিং ছিল আর এইটার শিং ছিল না, যেইটার শিং ছিল ওইটার শিং ছিল না, যেইটার তারে গুতাইছিল। আজকে আল্লাহ হিসাব বরাবর করবেন। সব বিচার যখন শেষ হয়ে যাবে, আমার নবী বলছেন বাহিমাতুল আনাম হিসাবে যারা থাকবে আল্লাহ সবগুলাকে বলবেন এবার তোমরা মাটি হয়ে যাও। আল্লাহর সামনে সবগুলি প্রাণী যেই না মাটি হয়ে যাবে। আর কাফেররা যখন দেখবে আহারে আমরা তো বুঝে ফেলছি আমার যাওয়ার জায়গা কোথায়, আমরা খেলায় আর জিতার কোনো চান্স নাই, ওই বিচার দেখে আল্লাহর কাছে আক্ষেপ করে বলতে শুরু করবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হইতাম কতই না ভালো হতো। আল্লাহ রে, তাইলে বড় বাচ্চা বেঁচে যেতাম, ওদের মতো বিচার করে আমাদেরকে মাটি বানায় দাও। দুনিয়ার বুকে গান গাওয়া যায় মাটি হব মাটি, কিন্তু কিয়ামতের দিনে মাটি হইতে চাইলেও আমার আল্লাহ কিন্তু ওই দিন মাটি বানাবেন না, ঠিক কিনা? তাহলে কি দুনিয়ার থেকেই আল্লাহর কাছে যে যেন ওই দিন মাটি হতে যেতে না হয়, এইরকম প্রিপারেশনের জীবন যাপন করতে হবে কিনা? কারা ওই দিন মাটি হতে যাবে? যারা আল্লাহর দুনিয়ার আযাবকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছিল। আরে তো আমার বাপ বাঁচছে, দাদা বাঁচছে 90 বছর, আব্বা এখনো বাইসে আছে 75-70 বছর, আমাদের বংশেই সব বড় বড় সব বয়সওয়ালা লোক, কেবল আমার 25 বছর। করবো, আমিও করব, 40 পার করি, তারপর দেখিস ইবাদত বন্দেগি পাড়া আলাদা একবার আছে না ভাই? আযাবটারে গুরুত্বই দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, গুনাহ করলে যে পরিণতি, এটা মনের মধ্যে কাজই করে না। আগে মানুষ গুনাহকে গুনাহ মনে করে করতো, এখন গুনাহকে গুনাহই মনে করে না। কি ভাই, ফিলিংসটা উঠে গেছে, তাই না? অপরাধের কিন্তু একটা ফিলিংস আছে, অপরাধের একটা ফিলিংস আছে। এই অপরাধের ফিলিংস নাই, আমাদের লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, হায়া উঠে গেছে। একটা মেয়ে সে বোরখা না পড়ুক, সব মেয়ে কোনো কালেই বোরখা পরে নাই, কিন্তু বোরখা না পরা মেয়েরও যে ধরনের পর্দা ছিল, এখন অনেক বোরখা পরা মেয়েরও ওই পর্দা নাই, ঠিক কিনা? আর তাহলে যে বোরখা পরে না তার কি অবস্থা? খুব তো জোরে ঠিক বললেন। আগে বোরখা না পরা মেয়ের যা পর্দা ছিল, এখন অনেক বোরখা ওয়ালির ওই পর্দা হয় না। তাহলে যে বোরখা পরে না তার কি অবস্থা? বাজারে হাটে অনেক সময় দোকানে আমি এইরকম করে যাই, গনেই না রে ভাই, ধাক্কা কাঁধ দিয়ে দিলে হয়, সামনে আর পিছন দিয়ে দেয়। বিশ্বাস হয় না? নিজের শরীর ঢেকে রাখতে হবে, এই ফিলিংসই নাই। এটা কোনো অপরাধী মনে করে না। বাপ টুপি পরে যাচ্ছে, পাঞ্জাবি পরে যাচ্ছে, মেয়ের বুকে কাপড় নাই তো নাই, এমন ধরনের পোশাক ড্রেসআপ যেটা মুসলমান মেয়ে মুসলমান ছেলে পড়তে পারে না, নামাজি বাপ এরকম করে নিয়ে যাচ্ছে, কিছুই মনে করে না, ঠিক কিনা? ক্রিকেট খেলা দেখেন না আপনারা? ও বাবা, সাইর মারার পরে এই যে ঝুঁকা ঝুঁকা লাগায়, দেখছেন না আপনারা? আগে লজ্জায় লা হাওলা একটু ক্রিকেট খেলাটা দেখতাম, এটা বাদ দিছি একবারে, এই যে আর হবে না। আগে তো ওইগুলো ছিল না, আগে চার হওয়ার পরে সাংবাদিকরা কথা বলতো, এই সেই সুন্দর 4 মারছে, এ করছে, ও করছে। এখন দেখি উল্টা পাল্টা জিনিস দেখায়। একটা বাচ্চা 10 বছর, একটা মেয়ে 15 বছর, আর একটা তার ভাই 16-17 বছর, তার বাপ মা একসাথে বসে তালি দিচ্ছে, লজ্জার বালাই নাই, মোটা কল্পনার মধ্যেও নাই, মনে করছে এটা কিছুই না, ঠিক কিনা ভাই? এটা কিন্তু অনুভূতির ব্যাপার। খালি ঠিক ঠিক বলতেছেন বা বাবা, কার কার দিকে টার্গেট করে? আপনি যখন চায়ের দোকানে বসে খেলা দেখেন তখন
আসরের নামাজের পর এত বড় জুব্বাওয়ালা দাড়িওয়ালা সব কি রে, স্কোর কত রে, এই বলে এক কাপ চা নিয়ে লেগে গেল। ওখানেও তো ওই কাম হচ্ছে, তখন তো আপনারও লজ্জা নাই, ওই জায়গায় তো আরো গ্রামবাসী মিলে তখন দেখতেছে। আমি এটা কোনো ক্রিকেট খেলাকেও ক্রিটিসাইজ করতেছি না, এই জায়গার এই প্রোগ্রাম দেখাকেও ক্রিটিসাইজ করছে। আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের লজ্জাটা কমে গেছে, তাই না ভাই? এমন বিজ্ঞাপন দেয় টিভিতে, যেই বিজ্ঞাপন বাপ আর মেয়ে দেখতে পারে না। তো যেই বিজ্ঞাপন বাপ মেয়ে দেখতে পারে না, ওই বিজ্ঞাপন টিভিতে অ্যাপ্রুভ হয় কেমন করে? হ্যাঁ, ওই ভিডিও, ওই বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয় কেমন করে? জাকির নায়েকের নাকি বক্তব্য শুনে জঙ্গি হয়েছে কতজন, এই অপবাদে পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, হয় নাই? অমুক আলেম সাহেবের বক্তব্য শুনে কিছু মানুষ নাকি জঙ্গিত্ববাদের দিকে গেছে, অমুকের বাড়িতে নাকি ইসলামে জিহাদ এই নামে কিতাব পাওয়া গেছে, ফাজাইলে আমলের কিতাব পাওয়া গেছে, হাদিস শরীফ পাওয়া গেছে, এইগুলো নাকি জঙ্গি বই, এইগুলোর থেকে নাকি জঙ্গিত্বের ইনফ্লুয়েন্স পায়। যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা করি, ধুম সিনেমা 154 বার দেখার পরে বগুড়ায় ডাকাতি করলো ওই নায়ক, ওই সিনেমা, ওই নায়িকা, যেইগুলো সিনেমার মধ্যে কেমনে বউ ফুসলাতে হয়, অপরের মেয়ে কেমনে ভাগাতে হয়, কেমনে পরকিয়া করতে হয়, কেমনে প্রেম করতে হয়, কেমনে জেনা করতে হয়, কেমনে ধর্ষণ করতে হয়, কেমনে ট্রিক্স খাটায়, বুদ্ধি খাটায়, চুরি করতে হয়, তাহলে ওইগুলা সিনেমা, ওইগুলা নায়ক নায়িকা, ওইগুলা সামাজিক নামে অসামাজিক অনুষ্ঠান, ওইগুলার দায় সমাজ নষ্ট করার জন্য সবচেয়ে বেশি। তোমরা যদি এই ঠুনকো অজুহাতে জাকির নায়েকের বিপক্ষে কথা বলতে পারো, পিস টিভির বিপক্ষে কথা বলতে পারো, আমরা বলতে পারি বাংলাদেশে কোনো নাটক, সিনেমা, টিভি এইগুলো কোনো প্রোগ্রামই চলতে পারে না। ভালো কি শিখছেন? কি শিখছেন ভালো? কেমনে মিষ্টি মিষ্টি কথা দিয়ে মেয়ে ভাগাতে হবে, মেয়ে পটাতে হবে, কেমনে ম্যাচে মোবাইল নাম্বার বের করতে হবে, কেমনে ওই মেয়ের সাথে বাপ মায়ের চোখ ফাঁকি দিয়ে পার্কের মধ্যে যাই বিয়ের আগে ডেট করতে হবে, কেমনে তার ঘরে কেউ না থাকলে ওই ঘরের মধ্যে নিয়ে দুইজন মিলে ফুর্তি করতে হবে। এই তো নাটক, এই তো সিনেমা। কে? তাহলে ওদের দায় কত? আমার যেই ভাইরা সেনা করে, যেই ভাইরা অপরাধ করে, যেই ভাইরা অশ্লীল হচ্ছে, যেই ভাইরা দেখাচ্ছে একটা মেয়ের প্রতি তার অনেক আকর্ষণ ছিল, মেয়েটা তাকে পাত্তা দেয় নাই, না দেওয়ার কারণে এখন সে খুব কষ্টে এখন সে সিগারেট খায়। ও শিখছে যে আমিও কোনো একটা মেয়ের পিছনে ঘুরলাম, ওই মেয়ে পাত্তা দেয় না, অতএব আমার ওই সিনেমা নাটক থেকে আমিও শিখছি সিগারেট খেতে হবে। আপনাকে তো শিখিয়ে দিচ্ছে তারা, তাহলে তাদের দায় আপনি দিবেন না? আপনার তো দায় দিতে হবে তাদেরকে। লজ্জা, এই চোখ উঠে গেছে আমাদের। বিজ্ঞাপন দেখেন না আপনারা? বিজ্ঞাপনও তো দেখেন আপনারা। এই শীতের মধ্যে আপনার ত্বককে কমল রাখতে চাইলে, মসৃণ রাখতে চাইলে, সুন্দর রাখতে চাইলে অমুক পেট্রোলিয়াম জেলি, তুমুক ভ্যাসলিন আপনি মাখেন। মহিলার একটা এই পর্যন্ত বগল কাটা, হাতের মধ্যে দিছে, এক হাতে এরকম করে টান, ওই হাতে সাদা দাগ উঠছে, আরেক হাতে ভ্যাসলিন দেওয়ার পরে দাগ টান দিছে, কোনো দাগ উঠে নাই। মেয়ে এরকম করে মোড়ের উপরে দেখাচ্ছে। ভাই আমার জিজ্ঞাসা, শীতকালে খালি মহিলাদেরই হাত পা ফাটে? হ্যাঁ, খালি মহিলারাই বাহিরে যায় না? পুরুষ মাঠে ঘাটে কাজে সবচেয়ে বেশি যায়। তো কোনো একটা পুরুষ বললো না, সাইফুল্লাহ ভাই চলেন আপনারা 2-4-10 জন যেহেতু ছিল, চলেন আপনারা দিয়ে আমরা ভ্যাসলিনের বিজ্ঞাপন বানাই। ও বাবা, আমার পা ফাটে গেল, হাত ফাটে গেল, দৌড়াতে দৌড়ে ঠোঁট ফাটে গেল। আমি কোনো বিজ্ঞাপনেই নাই। আসল বক্তব্য ভ্যাসলিনের বিজ্ঞাপন নয়, নারীকে দেখানো, নারী দেহকে প্রদর্শন করা, মানুষকে অসভ্য বানানো, এইটাই হচ্ছে টার্গেট, ঠিক কিনা? সাবধান হতে হবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা। এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের জায়গা থেকেই পরিবর্তিত হতে হবে। আমার বাজারে এরকম কোনো বিজ্ঞাপন চলবে না। তোল তোল দোকান থেকে তোল, এটা আমার বাজারের মধ্যে মহিলা টাঙ্গার, চল 10 জন লোক তৈরি হন, আপনার বাজার থেকে উঠে যাবে। কে? অন্য জায়গায় জায়গা, আমার বাজারে এরকম কোনো বিজ্ঞাপন দিতে হবে। কিসের বিজ্ঞাপন? ফেয়ার এন্ড লাভলি বানাইছো তুমি। হায়রে লজ্জা! বলো তোমাকে সাম্য দেওয়ার কথা, সমান অধিকার দেওয়ার কথা, একটা শ্যামবর্ণ মেয়ে কে তৈরি করছে? আল্লাহ।
শ্যামবর্ণ মেয়ে, তার কোনো দাম নাই। আপনার গ্লো লাগবে, উজ্জ্বলতা লাগবে। আপনি কি বুঝাতে চান? আপনি বুঝাতে চান ফর্সার দাম আছে, কালো যেগুলো শ্যামলা এইগুলা মেয়ের সামাজিক কোনো মর্যাদা নাই। আপনি আবার বলতেছেন আমরা সামাজিক আন্দোলন করতেছি, নারীবাদী আন্দোলন করতেছি। আপনি নিজেও বুঝেন না যে আপনি কত বড় ডবল স্ট্যান্ডার্ড নিয়ে ঘুরতেছেন, ঠিক না? লজ্জা, শ্যাম। সবার মেয়ে কি ফর্সা টকটকা? ওই ক্রিম মাখলে ওরকম ফর্সা হবে? মিথ্যা বিজ্ঞাপন ওখানে দেয়, তারপরেও কেউ কিছু বলে না কেন? ওরা তো ডাইরেক্ট প্রতারক। প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে এই বোধের জায়গার নাম হচ্ছে সামিআম বাসীরা। এটা জাগ্রত হলেই ইমানদার। এই বোধের জায়গা জাগ্রত হলে ইমানদার। বুঝবেন ইমানের বাতি এখনো আছে। আর যদি না ভালো লাগে, যা হচ্ছে হোক, আমি ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই বাবা। আছে না ভাই? ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, যাওয়ার পরে টের পাবেন ঝামেলা কারে বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সর্বশেষ কারণ বলি, খেয়াল করেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। গভীর মনোযোগ আশা করছি আপনাদের কাছে। খেয়াল করেন, এর আগে যেইগুলো আপনাদের কাছে আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে রব্বুল আমিন বান্দা ওই দিন যাওয়ার পরে তার পেরেশানি কি হবে, তার হতাশা কি হবে, কি কি কারণে তার খারাপ লাগবে, আল্লাহর কাছে কি কি নিবেদন সে করবে, এইগুলো আল্লাহ বলেছেন। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ব্যতিক্রম উপস্থাপনা। আল্লাহ বলছেন যে বান্দা যখন দেখতে পাবে তার আমল নামা দেখার সাথে সাথে আল্লাহর বান্দা বুঝে ফেলবে যে হায় হায়, যে আমল নামা নিয়ে আসছে এই আমল নামায় তো আমার পরকালে চলার মতো কোনো চালান নাই। যেই না দেখবে পরকালে চলার মতো চালান নাই, সাথে সাথে বলতে শুরু করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস রে, আমি যদি পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতে পারতাম, পরকালে চলার মতো যদি কিছু টাকা পয়সা দিতে পারতাম। পরকালে চলতে কি টাকা পয়সা লাগবে কিনা? লাগবে না? লাগবে। ওইটাও টাকা পয়সা, কিন্তু হিসাব আর সংজ্ঞাটা ভিন্ন। বাংলাদেশে যদি আপনি কিছু কেনাকাটা করতে চান, বাংলাদেশের মুদ্রার নাম কি? আরে কথা বলেন। সৌদি আরবের মুদ্রার নাম কি? আমেরিকার মুদ্রার নাম কি? সুতরাং বিভিন্ন দেশে আপনি যদি সৌদি আরবে যাই যতই বলেন আমি বাংলাদেশে শেঠিয়া, আমার কাছে 1000 টাকার নোট আছে, দিবি না মানে কি এক খেলি পান দে দিবে? বলে তুই আরে টাকা ভাঙ্গা আগে, তোর 1000 টাকার খেতা বুড়ি। আরে অনেক তো আছে ইন্দোনেশিয়ার 2 লক্ষ টাকার নোট। কত লক্ষ? এক বাঙালিকে দিছে 2 লক্ষ টাকার নোট। দেওয়ার পরে ওই পকেটে নিয়ে 2 রাকাত আগে নামাজ পড়ছে সিজদা দিয়া, এরপরে চলে গেছে ঘরে। যাওয়ার পরে জামা কাপড় সব গুছাইছে, গুছাই টুছাই নতুন করে দাড়ি মোট সব সুন্দর করে সাইজ করে জামা কাপড় পরে বাড়িতে ফোন দিছে, রান্না বাড়ি রেডি করো তোমরা, বাংলাদেশে আমি 48 ঘন্টার মধ্যে চলে আসব। অনেক আগের ঘটনা। 48 ঘন্টার মধ্যে চলে আসবে কেন? চিন্তা করছে 1 রিয়াল যদি হয় 16-17 টাকা সেই সময়, তাহলে যদি 1 লাখ কেউ একটা মুদ্রা পায়, সৌদি আরবের 1 লাখ টাকা মানে আমাদের 17 লাখ, ঠিক না? তাহলে যদি 2 লাখ হয় তাহলে 34-35 লাখ। আরে 35 লাখ যদি টাকা পায়, আর এই দুনিয়ায় চলতে কি লাগে? ওই জন্য নিয়ত করছে যা আছে কপালে, বিমানে টিকিট কেটে চলে যাব, আর কামাই করব না। আল্লাহ তুই আমার প্রতি যে দয়া করছিস সে দয়া কেউ করে নাই। এরপরে গেছে দোকানে টাকা ভাঙানোর জন্য, সেরাফে যেই না দিছে, দেওয়ার পরে দোকানদার 1.5 রিয়াল ফেরত দিছে। 2 লাখ ইন্দোনেশিয়ায় 1.5 রিয়াল। কি ব্যাপার? কথা বলবি না? হিসাবে 1 রিয়াল 25 পয়সা হয়, ভাঙতি ছিলানোর জন্য 1.5 রিয়াল দিছে। প্রিয় মুসলমান, ওই পরকালের জীবনে চলার জন্য টাকা লাগবে। ওই টাকা, ওই কারেন্সির নাম হচ্ছে সওয়াব।
দুনিয়ায় চলতে যেরকম আপনার মুদ্রা লাগে, ওইখানে যাওয়ার পরে চলার জন্য সোয়াব লাগবে। ওইখানে সোয়াব কামাই করা যাবে না, ওইখানে খালি খরচ করার জায়গা, হিসাব মিলায় নেওয়ার জায়গা। আমার আল্লাহ বলছেন, আমার কাছে কতক বান্দা এসে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও আমার আল্লাহ, আমরা যদি পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতাম, আজকে দিবসের জন্য কিছু যদি কারেন্সি কামাই করে আসতাম, বড় বেশি ভালো হতো। আমার আল্লাহ আগের যেইগুলা কথা বলছেন কোনো জায়গায় রাগ করেন নাই, কিন্তু এই আয়াতে কারিমার পরে আল্লাহ বলছেন, কোন একটা বান্দা যদি আল্লাহর কাছে একবার কেবল বলে, রব্বুল আমিন পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতে পারলে ভালো হতো, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ওই বান্দার উপরে এমন রাগা রাখবেন, এমন খেপা খেপে যাবেন। আল্লাহ বলছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই বান্দা, এত দূর তোর সাহস, দুনিয়ায় তোর জন্য ছোট হোক আর বড় হোক একটা জিন্দেগি তোকে দেওয়া ছিল, একটা সময় পর্যন্ত দুনিয়ায় তুই পেয়েছিলি, ওই সময় তুই কি করছিলি? ওই সময় তুই পরকালের জীবনের জন্য কত কথা বলা হয়েছিল, তখন তুই কি করছিলি? আজকে সে আমার কাছে আফসোস দেখাও, পরকালের জন্য যদি কিছু করে আসতে পারতাম। আল্লাহ বলছেন, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আমি আল্লাহ তোরে হুমকি দিয়ে বলতেছি, ওই দিন আমার থেকে বড় শাস্তিদাতা, আমার থেকে ভয়ঙ্কর শাস্তি তোরে কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কেবল শাস্তি নয়, আমার মতো বাধা তোরে ওই দিন কেউ মারতে পারবে না। এই কথা যে বলবে, আল্লাহ ওই দিন তারে এই রকম হুমকি দিবে। দুনিয়ার বুকেও প্রমাণ আছে। আপনার যদি ব্যালেন্স না থাকে, তাহলে আপনি অনেক জায়গায় আটকায় যান। আগে ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য যেতে হতো, আবার টাকা তুলতেও যাওয়া লাগতো, ঠিক কিনা? এখন কিন্তু ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও টাকা তোলার জন্য আর অত ব্যাংকে যেতে হয় না। এখন টাকা তোলার জন্য কাঁচের একটা ঘরের মধ্যে ঢুকতে হয়, ঠিক না ভাই? ওই ঘরটার নাম কি? এটিএম বুথ। এই যুবকরা জানে, প্রত্যেকের পকেটের মধ্যে একটা করে এটিএম কার্ড আছে, আছে না ভাই? টাকা তোলার জন্য চলে গেছি ইলিয়াটগঞ্জে, যাওয়ার পরে এটিএম বুথের মধ্যে জানে আমার অ্যাকাউন্টে ২৫০০ টাকা আছে। এটিএম বুথের মধ্যে ঢুকছে, ঢোকার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কার্ডটা ঢুকাই দিচ্ছে ওর মধ্যে। কার্ড ঢুকানোর পরে এরপরে মেশিনে লেখা উঠছে, ইনসার্ট ইওর পাসওয়ার্ড। এবার বলছে, ইনসার্ট ইওর ডিজায়ার অ্যামাউন্ট। আপনি কয় টাকা চান সেইটা লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়াক্কালতু আলাল্লাহ বলে চিন্তা করছে, যা আছে কপালে আছে তো ২৫০০, যা হয় হোক গা, দিছে একবারে ৪০০০। যেই না ৪০০০ মেশিনের মধ্যে লেখা উঠছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ ইনসার্ট দ্য কারেক্ট অ্যামাউন্ট। এরপরে ঠাস করে ঠেলা দিয়া কার্ডটা বাইর করে দিয়েছে। দেওয়ার পরে শব্দ হয়েছে টুট টুট। কথা বলে ও চিন্তা করছে, বাবা আগের বার টাকা যাই বাড়াইছিল কি বাড়ায় নাই, এবার ৩ বার সূরা ফাতিহা, ২ বার দুরূদ শরীফ পড়ে মেশিনে ফু দিছে, দিয়া কার্ড ঢুকাইছে। ঢুকায় নিয়ত করছে, আল্লাহ এবার যদি বাড়ায় ১০০০ মসজিদ, ১০০০ মাদ্রাসা, ১০০০ এতিমখানা, আর আমার মাত্র ২০০০। যেই না বলছে ইনসার্ট ইওর অ্যামাউন্ট, একবারে চাপ দিয়েছে ৫০০০। আগের বার কার্ড ঠেলে বের করছিল, কিন্তু এখন মেশিন বুঝবে এই ব্যক্তিটা আসলেও হয়তো বা এই কার্ড হোল্ডারের মালিক নয়, অপর লোক ধান্দা করতেছে। অতএব আগে কার্ড বের হলেও দ্বিতীয়বার আর কার্ডও বাড়াবে না, মেশিন এবার কার্ডও খেয়ে ফেলবে, ঠিক না? দুনিয়াও ধরা খেতে হয়। আমার আল্লাহ বলছেন, যেই মানুষগুলো ওই দিন বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই রব দুনিয়ার থেকে আমরা যদি কিছু কামাই করে আসতে পারতাম। আল্লাহ বলছেন, এই কথা যারা ওই দিন বলবে, ব্যালেন্স নাই কেন, এটাও একটা অপরাধ। আল্লাহ ওই বান্দাগুলাকে তৎক্ষণাৎ শাস্তি দিয়ে খেয়ে ফেলবেন। আল্লাহর শাস্তি আমাদের অনেকের ধারণা একটু হালকা, তাই না ভাই?
দুনিয়ার সাথে মিলাই ফেলছি আমরা আল্লাহর শাস্তিরে। চিন্তা করছি দুনিয়াতেও আমাদের জন্য আযাব হয়, দুনিয়াতেও আগুন দিয়ে অনেক সময় পুড়ে যায়, দুনিয়াতেও গরম পানি অনেক সময় লাগে, অতএব আল্লাহর আযাব আর দুনিয়ার আযাব মনে হয় প্রায় একই রকম। তাই সাবধান হন, দুনিয়ার আযাবের প্যাটার্নের কারণে অনেক সময় আযাব ভিন্ন রকম হয়ে যায়। কেমন করে দেখেন তো, আপনার এলাকায় একটা ছেলে সামাজিক একটা অপরাধ করছে, যদি কেস কামারি হয় কোর্টে যায় তাইলে পিতামাতার অবস্থা খারাপ। চেয়ারম্যান সাহেব বলছে সামাজিক বিচার হবে, মানে নিতে হবে, কিন্তু যা বিচার বলছে ঠিক আছে বাবা, তাও কেট কাছারি জেল যদি হয়ে যায়, জীবনে সরকারি চাকরি আর পাবে না, ফৌজদারিতে একবার যদি দণ্ডবিধির মধ্যে পড়ে যায়, আপনারা বিচার করে দেন। বিচার করছে চেয়ারম্যান সাহেব সহ সবাই মিলে গ্রামের। শীতের দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা ওরে পানির মধ্যে, গলা পানির মধ্যে চুবায় রাখতে হবে। বলেন তো ভাই, পুকুরের যে পানি সকালবেলা কনকনা শীত, গলার মধ্যে ডুবাইয়া যদি রাখে পা পর্যন্ত, ওই ব্যক্তির কি হাড় কাঁপাকাঁপি উঠবে কিনা? আরে কথা বলেন, উঠবে কিনা? এখন তার তো সাঙ্গপাঙ্গ বন্ধুরা আছে, চিন্তা করছে 3 ঘন্টায় বেচারি এমনি কাশির রুগী, আবার নিউমোনিয়া আছে, তো মরেও যাইতে পারে, কেমনে এই শাস্তি কমানো যায়? সবার কাছে ঘোরাঘুরি করছে, ঘুরে টুরে দৌড়া এসে বন্ধুরে বলছে, দোস্ত তোর বন্ধু বলে আমাদের কথা, আমরা তোর জন্য হিসাব কিতাব মিলাই নিয়ে আসছি। কি মিলাই আনছিস? কয় তোর ওই 3 ঘন্টার শাস্তি কমে মাত্র 15 মিনিট। কয় মিনিট? মাত্র 15 মিনিট। কোনো চিন্তা করিস না তুই। কই বাবা এই না হলো বন্ধু, কিন্তু কয় দোস্ত অল্প একটু খালি সিস্টেম চেঞ্জ হয়েছে কি? কয় তোর তো গলা পর্যন্ত পানি নিচে থাকার কথা ছিল, মাথা উপরে, কিন্তু এরা সবাই মিলে 15 মিনিট রাজি হয়েছে, এখন সিস্টেম চেঞ্জ, তোর বডিটা উপরে তুলে দিবে, মাথাটা মাত্র 15 মিনিট পানির নিচে। রাজি? আরে উপরে আমরা কম্বল পেঁচাই দিব, মোটা মোটা চাদর দিব, তাও রাজি না। তুই খালি 15 মিনিট কাল্লাটা পানির নিচে নিতে রাজি? কয় একজনের বিচার হয়েছে। কি বিচার? কয় তোর জন্য 3 মাসের সশ্রম কারাদণ্ড। ওরে বাবা। আরেকবার বলছে তবে একটা মুক্তির বুদ্ধি পাইছে আমরা। ওরা বলছে 3 মাস লাগবে না, মাত্র 3 ঘন্টা, তোরে উল্টা করে টাঙ্গায় দিবে, 4 জন দাঙ্গাবাজ ইচ্ছা মতো তোর পিটাবে। কই ওরে বাবা, 3 বছর রাজি? জীবনই থাকবে না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, খেয়াল করেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে যদি পরকালের জন্য তুই কামাই করে না যাস, ওই দিন যাওয়ার পরে যদি আল্লাহকে বলিস, আল্লাহ আমি যদি কামাই করে আসতাম বড় ভালো হতো, এই ধরনের কোন কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার উপর এত বিরক্ত, এত শাস্তি দিবেন। আল্লাহ বলছেন, আমি যেরকম শাস্তি দিতে পারি বান্দা তুই কল্পনার মধ্যেও নিতে পারবে না। আল্লাহর আযাবকে সহ্য করার ক্ষমতা আমাদের আছে। এখন যদি কেউ আমরা মনে করি যে যাক অপরাধ করি এই কিছুদিন একটুখানি আযাব টাজাব খাইয়ে তারপরে আবার জান্নাতে যাবানি, এরকম আল্লাহর আযাব 1 মুহূর্তের জন্য আমরা সহ্য করতে পারবো? হ্যাঁ, সম্ভব? কোনোভাবেই সম্ভব না প্রিয় ভাইয়েরা। কঠিন ব্যাপার এইটা, কঠিন। এই বুঝটাই মাথার থেকে ফেলে দেন যে কিছু অপরাধের জন্য কিছুদিন জাহান্নামে যায় আবার জান্নাতে যাব না। আল্লাহর ওই আযাব কষ্ট 1 সেকেন্ডের মতো সহ্য করার আমাদের ক্ষমতা নাই। সেই আল্লাহর কাছে সব সময় আমাদেরকে পানা চাইতে হবে এবং ওই পরকালের জন্য আমাদেরকে কিছু অ্যাকাউন্টে ব্যালেন্স পাঠাতে হবে। আমি একটা আমলের কথা খালি আপনাদের কাছে বলি, যেই আমল আমাদের জন্য সুন্দর করে হচ্ছে না, সেইটা হচ্ছে বাবা ওই যে বলছিলাম আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে আমাদেরকে, যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এক মুরব্বির কাছে বলেছে যে বাবাজি বলেন তো সিজদায় যে তাসবিহ পড়েন, এই সিজদার তাসবির অর্থ জানেন? বলছে না বাবা জানি না। বলে আমি বলে দেই তাহলে আপনি শুনেন। বলে হ্যাঁ বলো। বললাম সিজদার তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওই মুরব্বী অর্থ বলার আগে থামায় দিছে ওই ছেলেকে, থামায় বলছে বাবা এটা আবার সিজদার তাসবিহ কবে থেকে হলো? বুঝছেন? বলে কেন, এটাই তো সিজদার তাসবিহ, কমন।
বলছে আমার তো এটা জানা ছিল না, আমাদের অঞ্চলে আমরা পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা যে সুবহানা রাব্বিয়াল আলা এটাই তো জানি না, আমরা জানি সুবহানাল্লাহ। এই যে রকেট বেগে সিজদা দিচ্ছেন, এই সিজদা দেওয়ার কারণই তো হচ্ছে তাসবিহ সংক্ষেপ বলতে পারেন। আপনি সিজদায় গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাতে লাগে আপনার 1.5 সেকেন্ড। কিন্তু একটা লোক সুন্দর করে যদি সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা এ বলতে তো তার 6, 7, 10 সেকেন্ড লাগে, ঠিক কি না? কবে আমরা এই নামাজটা সুন্দর করব ভাই? কবে? মরে যাওয়ার পর না এখনই? তাহলে আমরা করি না কেন? রুকুর থেকে উঠে দাঁড়ায় আমরা একটুখানি কেন সময় নিয়ে পড়ি না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি? এইটুক পড়লে তো অটোমেটিক 6-7 সেকেন্ড 7 সেকেন্ড দাঁড়ায় থাকা লাগে। তাহলে তার চিন্তা করা লাগে না যে রুকুর থেকে উঠিয়া সোজা হইয়া দাঁড়াইতে হইবে, এটা বলাই লাগে না। আরে দাঁড়ায় না দাঁড়ায় উপায় কি তোর? তুই রুকুর থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ এরকম করে তো যাওয়া যাচ্ছে না। আমরা দাঁড়ানোই তো লাগবে আপনার, ঠিক কি না? কবে? ঠিক এই পর্যন্তই, নিজেদের প্র্যাকটিসে নাই। সিজদা, 2 সিজদার মধ্যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি, কত দোয়া জীবনেও করলেন না আপনি। হলো ভাই মুরব্বি বাবা, আপনি তো কত কিছু জানেন তাই না? কত বাহাদুরি গল্প করেন। আমার বাপ 120 বছরে মইরা গেছে, চোখে চশমা লাগে নাই, কানে এমনি শুনতো, কল ঝুকায় অজু করতো। রে গর্বের গর্ব। একজনের সাথে দেখা হয়েছে, নাম বলে দিয়েছেন একবারে, চাচা আপনি এখনো আমার নাম মনে রাখছেন? এটা আমাদের বংশের ব্যাপার, একবার দেখলে 20 বছর ভুলি না। কি পাওয়ার! উনারে বলছেন চাচা আপনার কোরআন শরীফের সূরা কয়টা মুখস্থ? এটা নতুন সূরা মুখস্থ করে বাবা বয়স হয়ে গেছে আর ঠিকঠাক মতো পারা যায় না, ও যে কয়টা আছে ও কয়টাতে পার করে দিই। উনি ওই যে ইন্না তাইনা কুল হু আল্লাহ, এর বাইরে আর কিচ্ছু মুখস্থ করে না। হলো সানার অর্থ জানে না, দোয়া জানে না, তাসবিহ জানে না। কতদিন? সূরা আল-আনআমের 27 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাসূলের প্রতি আয়াত কারিমা নাযিল করলেন। রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যান, যাওয়ার পরে এই বার্তাগুলি দুনিয়ার মানুষকে পৌঁছায় দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার যে জীবনটার মধ্যে তোমরা আছো বান্দা, একটু ভালো করে অনুভব করে দেখো, তোমাকে যে আলমে আরওয়াতে আমি রব্বুল আলামিন তোমার রূহ সৃষ্টি করলাম, ওই রূহ মানে হচ্ছে তোমার জন্য একটা জীবনকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। এরপরে পিতামাতার প্রক্রিয়ার মধ্যে তুমি দুনিয়ায় আসছো, দুনিয়ার থেকে মৃত্যু নামক একটা যানবাহন তোমাকে দেওয়া হবে। ওই মৃত্যু নামক যানবাহনে চেপে তুমি একটা পরকালীন জীবনের মধ্যে যাবে। যেই জীবনটা তোমার আলমে আরওয়াতে শুরু হয়েছিল, ওই জীবনটা আর কখনোই তোমার জন্য শেষ হবে না। দুনিয়ায় জীবন যাপন করার পরে মৃত্যু নামক বাহনে করে পরকালে যাওয়ার পরে জান্নাত বা জাহান্নাম খালিদিনা ফিহা, এর মধ্যে একবার যদি তুমি ঢোকো, আমার আল্লাহ বলছেন সেখানে তোমার জন্য আর মৃত্যু থাকবে না। সুতরাং যেই বান্দার জীবনটা সেই আলমে আরওয়া থেকে শুরু হয়েছিল, সেই জীবনের আল্লাহ বলছেন আর কোনো মৃত্যু নাই। কিন্তু সেই জীবনটা রব্বুল আমিন যখন পরকালে যখন হিসাব নেওয়ার জন্য দাঁড়াবেন, দুনিয়ার মানুষের দুনিয়ার জিন্দেগিতে কি করে আসছিলে তার বিচার আর হিসাব যখন হবে, আমার আল্লাহ বলছেন ওই সময় রাসূল আপনি বলে দেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার। দুনিয়ার মানুষ ওই দিন রব্বুল আমিন বলছেন যখন তাদেরকে আপনি দেখবেন তারা জাহান্নামের প্রান্তে দাঁড়ায় গেছে, ঝাঁকে ঝাঁকে যখন রব্বুল আমিন তাদেরকে জাহান্নামের প্রান্তে হাজির করবেন, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
জুমার মানে হচ্ছে যেই দলটা চলার সময় গুনগুন গুনগুন করে শব্দ করে। আল্লাহ রাব্বুল আমিন সব মানুষে একসাথে নিয়ে আসবেন না, একটা দলরে হাঁকায় হাঁকায় নিয়ে আসবেন। নিয়ে আসার পরে দ্বিতীয় একটা দল তারপরে পরে আসবে, ধারাবাহিকভাবে একের পরে একের দল যখন আসবে, আল্লাহ বলছেন জাহান্নামের সামনে আপনি যখন দেখবেন তারা দাঁড়ায় গেছে, আসার পরে জাহান্নামে দাঁড়ানোর সাথে সাথে জাহান্নামটা অটো সিস্টেমের মতো, আল্লাহ বলছেন জাহান্নামে দাঁড়ানোর সাথে সাথে ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। জাহান্নাম যেন অপেক্ষা করছে এইগুলারে এখন ভক্ষণ করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিন্তু এই মানুষগুলা জাহান্নামে নিক্ষেপিত হওয়ার আগে আল্লাহর কাছে একটা ফরজি দিবে, আল্লাহর কাছে একটা আরজি দিবে, আল্লাহর কাছে কতগুলা কথা বলবে। আল্লাহ বলছেন কবে জাহান্নাম, কবে সেই বিচার, কবে সেই প্রক্রিয়া হবে বান্দা, কিন্তু আমি আমার বান্দার কাছে এটা প্রকাশ করে জানাই দিয়ে রাখতে চাই। ওই দিন আসার পরে আমার বান্দা যারা এই কথা শুনেছিস, তোরাও যেন ওই গাফলতির মধ্যে না থাকিস। ওই দিন যাওয়ার পরে যে আফসোস তাদের হবে, ওই আফসোস দুনিয়ায় যেন তোরা ওই রকম জীবন যাপন না করিস। কি আফসোস তারা করবে? আমার আল্লাহ বলছেন ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা সমস্বরে একসাথে বলতে শুরু করবে ইয়া লাইতানি, হে আজকের দিনে আমাদের নিজেদের জীবনের আফসোস, ইয়া লাইতানা, যারা যারা আজকে এখানে সবাই দাঁড়ায় গেছে আমাদের সকলের আফসোস। কি আফসোস রে তোদের? নুরাদ্দু, এক নম্বর আফসোস হচ্ছে আল্লাহ দুনিয়ায় যদি আর একটা বার ফেরত যেতে পারতাম। বলেন তো ওই দিন যাওয়ার পরে যত আফসোস করুক আর যতই কাকুতি বিনতি করুক, মৃত্যু নামক যানবাহনে চড়ে একবার যদি কেউ চলে যায় ওই পরকালীন জীবনে, ওই মানুষ কি আবার দুনিয়ায় কখনো ফেরত আসবে নাকি? কিন্তু তারা কি আফসোস করবে? তারা বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বুল আমিন একটা বার আমরা দুনিয়ায় ফেরত যেতে চাই, একবার কেবল একটা চান্স দাও। কেন ফেরত যেতে চাস? দুনিয়ায় তো ছিলি তোরা, আবার কেন দুনিয়ায় যেতে চাস? আল্লাহর কাছে বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আল্লাহ দুনিয়ায় যখন এর আগের বার ছিলাম, আমরা দুনিয়ায় তোমার কোরআনের কতক বিধানকে মেনেছিলাম, কতক বিধানকে মানি নাই, কত আয়াত স্বীকার করেছিলাম, কত আয়াত আমাদের বুঝের সাথে যায় নাই জন্য আমরা চুপচাপ থাকছি, আর অমুক দল তমুক দলের সাথে হো হো বলছিলাম। আয় রব্বুল আমিন, এর দ্বারা আমরা বুঝেছি আমরা ওই দুনিয়ার জীবনে তোমার আয়াতের পরোক্ষ প্রত্যক্ষ অস্বীকারী ছিলাম। তবে তোমার কাছে ওয়াদা করতেছি এবার যদি একবার দুনিয়ায় পাঠাও আমরা আর এরকম করব না। এবার আমরা সব আয়াত মেনে তবেই তোমার কাছে আসব। তার মানে বোঝা যায় দুনিয়াতে কতক মানুষ এরকম আছে। আমার আল্লাহ যেহেতু বলছেন ওই দিন যাওয়ার পরে যারা আল্লাহর আয়াতের অস্বীকারী হিসেবে পরিগণিত হবে, জিজ্ঞাসা করব কেমন করে এটা সম্ভব? হুজুর আমরা এই পবিত্র কোরআনুল কারীমের সব আয়াত বিশ্বাস করি, সব আয়াত মানি, যা আছে কোরআনের মধ্যে শুরু থেকে শেষ সবগুলো আমরা বিশ্বাস করি, তাই তো? তাহলে যদি কেউ পুরোটা বিশ্বাস করে তাহলে সে হচ্ছে 100% মুসলমান, ঠিক কিনা? আরেকজন দেখছে না না আমার জন্য একটু কঠিন হয়, কিছু মানা যায় আবার কিছু মানা কঠিন হয়, এই জন্য 50% সে বিশ্বাস করে আর 50% বিশ্বাস করে না, এই জন্য সে হচ্ছে 50% মুসলমান, ঠিক কিনা? ঠিক। কেউ যদি 20% বিশ্বাস করে তাহলে 20% মুসলমান। প্রিয় মুসলমান, ঈমান বোঝার মামলা আছে এই জায়গায়। একটা মানুষ যদি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনুল কারীম বিশ্বাস করে তাহলে সে শতভাগ মুসলিম। কিন্তু এই কোরআনুল কারীমের যদি কোনো একটা ব্যক্তি একটা আয়াতের একটা নুকতা একটা অক্ষরকে যদি মনে করে এইটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে নয়,
পুরোটা মানলে যেরকম আল্লাহর প্রতি এবং ইমানের দাবিতে 100%, একটা অক্ষরের একটা নোক্তা অস্বীকার করলে আল্লাহ এবং কোরআনের ভাষ্য মতে সে 0%। ঠিক কিনা? তাহলে দুনিয়াতে এমন অনেক মুসলমান আমরা দেখতে পাই, সেই মুসলমান নামাজ পড়ে, সেই মুসলমান রোজা রাখে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এতে তার কোনো দ্বিমত নাই, কোনো দ্বিতীয় বক্তব্য নাই। কিন্তু ওই মুসলমানকেই যদি বলা হয় চাচা সুদ যে আপনার সাথে আছে ব্যাপারটা কি, ওই চাচা, ওই ব্যবসায়ী, ওই বড় লোকই তখন বলে 1400 বছর আগের ব্যাংকিং সিস্টেম ছিল না, এখন ব্যাংকিং সিস্টেম আসছে। আগের ব্যবসার এখন ব্যবসার অনেক প্যাটার্নে পার্থক্য হয়েছে। আগে সুদ ছাড়াও চলতে পারতো, এখন সুদ ছাড়া বাবা কিছুই চলে না। আছে না? আল্লাহর কাছে ওরাও দাঁড়ায় যাবে, আমলনামা চেক করো, আমলনামায় নামাজ আছে কিনা, আছে। আমলনামায় রোজা আছে কিনা, আছে। আমলনামায় হজ আছে কিনা, আছে। কিন্তু আমার আল্লাহর কাছে দেখা যাবে ওই মুখদের, ওই লোকদের মুখ দিয়েও বের হচ্ছে নুরাদ্দু আলা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আয় আমাদের আল্লাহ, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও, আমরা তোমার আয়াত অস্বীকার করে আসছিলাম, এখন আমরা তোমার আয়াতটা বিশ্বাস করে করে আসব। আমলনামায় নামাজ রোজা হজ থাকার পরেও কেন লোকটা ধরা খাইল? কারণ সবগুলা মানার পরেও আল্লাহর এই আয়াতের ব্যাপারে তার এশকাল ছিল। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? সুদ দিয়ে উদাহরণ দিছি জন্য বিষয়টা একটু বড় বড় দেখাচ্ছে। এবার যদি ছোট্ট ছোট্ট করে উদাহরণ দেই, তাইলে আমরা দেখতে পাবো আমাদের জীবনের মধ্যে আমরা প্রায় প্রায় আল্লাহর আয়াতে কারিমাকে অস্বীকার করে বসে আছি। আল্লাহ বললেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুনিয়ার বুকে আমি রব্বুল আমিন তোমার জন্য বিধান দিলাম, পুরুষ এবং নারী সন্তান ছেলে এবং মেয়ের মধ্যে যখন মিরাজনামা বন্টন হবে, ওই মিরাজনামা বন্টনের নীতিমালায় আল্লাহ বলতেছেন মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে। এখন আমাদের কেউ কেউ এত বিজ্ঞ, এত আধুনিক, এত বেশি আমাদের সাম্যবাদী প্রতিষ্ঠা করতে যায়, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহকে আল্লাহ বলে, রসুলকে রসুল বলে, সকাল সন্ধ্যা কোরআন পড়ে, তাহাজ্জুদ না পড়ে উঠে না, ভোরবেলা কোরআন শরীফ না পড়ে বাইরে বের হয় না, কিন্তু আইন পাশ করতেও চায় ছেলে মেয়েকে সমান দেওয়া লাগবে। আছে না? বিষয়টা খুবই সহজ মনে হচ্ছে, তাই না ভাই? ওই দিন যাওয়ার পরে কিন্তু আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর কাছে ওই দিন একটা আয়াত যদি তুমি আল্লাহর বিধানের মধ্যে থেকে অস্বীকার করে আসো, তাহলে তোমার জন্য কিন্তু আল্লাহর কাছে ধরা খেতে হবে। হুজুররা যখন ওয়াজ করে, আলেম ওলামা যখন বলে, দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইজ কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসেবে কোরআনকে দিয়েছেন। ইসলাম কেবলমাত্র কোনো একটা আপেক্ষিক ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থার নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা দণ্ডবিধি দিয়েছেন, দুনিয়ার মানুষ কোন অপরাধ করলে কি ধরনের তাদের শাস্তি হবে। আমাদের দণ্ডবিধি একটা আছে সংসদ কর্তৃক পাস করা, আর একটা দণ্ডবিধি হচ্ছে আল্লাহ। এখন আল্লাহর দণ্ডবিধিতে কেউ যদি একজন জেনা করে, কেউ যদি একজন চুরি করে, কেউ যদি একজন ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, আল্লাহর একটা বিচার আছে কি নাই? আছে না নাই? মদ খাওয়ার বিচার আছে কিনা? জেনা যদি বিবাহিতরা করে তার বিচার আছে কিনা? জেনা যদি অবিবাহিতরা করে তার বিচার আছে কিনা? এখন আমি বলি আল্লাহর প্রক্রিয়ায় আসেন, আমরা জেনার বিচারটা শুরু করে দেই, সাথে সাথে তারা বলবে এটা বর্বর একটা প্রক্রিয়া, 1400 বছর আগে চলতো, একটা জীবন্ত মানুষের পাথর মেরে মেরে সব লোক মেরে মারে ফেলবে, এ কি মানা যায় নাকি? এইটা 1400 বছর আগের বিধান। এখন নামাজ মানি, হজ মানি, রোজা মানি, সবই মানি, কিন্তু আল্লাহর দেওয়া দণ্ডবিধিতে বিচারটা আমার মাথায় ধরে না। আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আপনার বিবেকে কাজ করুক বা না করুক, আপনাকে এইটার উপরে আল্লাহর বিচার সর্বশ্রেষ্ঠ। ঈমান রাখার নাম হচ্ছে ঈমান। আর আপনি যদি মুখ দিয়ে কোনো কারণে চিন্তা চেতনার মধ্যে এটাও নিয়েও ফেলেন, আপনি হাজার হাজার লোক বলতেছে, আমেরিকা বলতেছে, ইউরোপ বলতেছে, কোরআনের এই বিধান মনে হয় না হলেও হয়, একটু হালকা করে মালিশ দিয়া বলে ভালো না বলে, আছে না?
এইরকমও যদি আপনি বলেন, আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন যাওয়ার পরে টের পাবি ঠেলাটা কি জিনিস। জাহান্নামের সামনে দাঁড় করায় আল্লাহ মুখ দিয়ে বের করে নিবেন, নুরাদ্দু ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা। আয় আমার আল্লাহ, দুনিয়ায় মাতব্বরি করেই ফেলছিলাম, কিন্তু আজকে আসার পরে দেখতেছি বিপদের বাজার। আজকে আর বাঁচার কোনো কায়দা নাই। তোমার কাছে একটা মাত্র আবেদন, একটা বার আমারে দুনিয়ায় ফেরত পাঠাও। এবার দেখবে রব্বুল আমিন আমি একটা আয়াত একটা কিছু অস্বীকার করব না, এবার টাইট হয়ে আসব আল্লাহর কাছে। আবার বলতেছে আর একটু খুশি করার জন্য, ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় আল্লাহ, দুনিয়ায় আমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারছিলাম না, এবার দুনিয়ায় যদি একবার পাঠায়া দাও, একবারে পাক্কা ইমানদার হয়ে আসব। কি ইমানদার? পাক্কা ইমানদার হয়ে আসব। জিজ্ঞাসা করি প্রিয় মুসলমান, একবার যদি আল্লাহর কাছে ওই দিন জাহান্নামের সামনে হাজির হওয়া হয়ে যায়, আর এইগুলা কেসের মধ্যে যদি আটকায় যায়, আল্লাহর কাছে কি দুনিয়ায় ফেরত যাওয়ার পাঠানোর আবেদন কি মঞ্জুর হবে? তাহলে দুনিয়ায় থাকতে এই দুইটা দোষের থেকে আমাদেরকে মুক্ত হতে হবে, ঈমান মজবুত করতে হবে। দুনিয়ায় বাস্তবায়ন হোক বা না হোক, দুনিয়ার লোক এইটাকে অ্যাপ্লাই করুক বা না করুক, আপনার মাথায় ধরুক বা না ধরুক, আপনার বিবেকের সাই দেখ বা না দেখ, দুনিয়ার সব মানুষের বিপক্ষে থাকুক আর পক্ষে থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি এইগুলার প্রতি ঈমান এনেছি। অতএব আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হোক না হোক, কায়েম থাকুক না থাকুক, এতে আমার বুদ্ধিতে ধরুক না ধরুক কোনো চিন্তার আইটেম নাই। আমার আল্লাহ যে বিধান দিয়েছেন, ওই বিধানের উপরে কোনো সুন্দর বিধান হতে পারে না। এইটা অন্তরে বিশ্বাস করা, নিজের কর্মের মধ্যে প্রকাশ করে দেওয়ার নাম হচ্ছে ঈমান, ঈমানদার। ঠিক না প্রিয় মুসলমান? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন যাওয়ার পরে এই মানুষ, যেই মানুষগুলা দুনিয়ার বুকে তাদের সব প্রকাশ ছিল, কিন্তু দুনিয়ার সীমিত স্বার্থে তারা দুনিয়ার বুকে আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। ভালো করে খেয়াল করেন, সব আলেম ওলামায়ে একদিকে, অধিকাংশ আলেম বলতে যা বোঝায় সকল পক্ষের আলেমের এক ফতুয়া, আর বিচ্ছিন্ন কিছু মানুষ, তাদের দল, তাদের স্বার্থ, তাদের আইডিওলজি, তাদের মনেও মনে হয় কথা ঠিক, কিন্তু এই সমর্থন তাদের নষ্ট হয়ে যাবে জন্য আলেমদের পক্ষ নিতে পারে না। এরকম কেস বাংলাদেশে আছে কিনা? কেন এটা? কারণ তার মনের মধ্যে সবাই একদিক বলেছে, কিন্তু কোন একটা আইডিওলজি মানার কারণে তাকে এইটা অস্বীকার না করে উপায় নাই, তাহলে তো সে সেখান থেকে বেরিয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন এদের জন্য বলতেছেন, রব্বানা বাসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ربنا ابصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলোর জন্য আরো বেশি হুমকি। ওই দিন যাওয়ার পরে দুনিয়ায় এতবার বোঝানো হয়েছে, এতবার বলা হয়েছে, কোনোটারে ভ্রুক্ষেপ করে নাই, কখনো অন্তর খুলে দিয়ে শোনে নাই। নিজের পরিবর্তন হওয়া লাগবে। আসি তো এতগুলা মাহফিল শুনলাম, আপনাদের এই গ্রামে নাকি 21টা মাহফিল হয়, কঠিন ব্যাপার, ঠিক না? বাংলাদেশে কোথাও হয় কিনা সন্দেহ। সব বড় বড় আলেম ওলামা নিয়ে আসে। একজন বলছিল 9টা, ওনার কারেকশন করছে একজন, আরে কিসের 9টা, 21টা, জাতা কথা নাকি। একটা গ্রামে যদি 21টা মাহফিল হয়, আপনি যদি একটা দুইটা মাহফিলের মধ্যেও থাকেন, আর যদি নিয়ত করেন আজকের মাহফিল থেকে একটা আচরণ, একটা অভ্যাস পরিবর্তন করব, একটা নতুন কিছু বাস্তবায়ন করব, তাহলে তো একটা মানুষ যদি 40 বছর হায়াত পায়, ওর 40টা খারাপ গুণ চলে যাবে, 40টা নতুন গুণ যুক্ত হবে। ওই মানুষের সাথে তো আসমান থেকে ফেরেশতা মুসাফা করতে আসা লাগে, ঠিক না?
আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না। আয় রাব্বুল আমিন, আজকের এই দিবসে আসার পরে আমরা বুঝে ফেলছি, আজকে আমরা দেখে ফেলছি, আজকে আমরা শুনে ফেলছি, যা যা শোনা লাগবে ওইখানে যেইগুলা বলা হয়েছিল ওইগুলা তো মানতে পারি নাই, কিন্তু আজকে বলছি আল্লাহ যা যা শুনছিলাম ওইগুলো একটাও ভুল নাই। যা যা আমাদের দেখার কথা ছিল ওই দিন শুনে শুনে আসছি, আজকে হাতে নাতে দেখতে পাচ্ছি। ওই যে জাহান্নাম, ওই যে কি শাস্তি হবে, ওই যে ফেরেশতা দেখতে পাইছি, ওই যে আমলনামা দেখতে পাইছি, পিটায়া পিটায়া আমাদেরকে ওই সামনে পর্যন্ত নিয়ে আসছে, জাহান্নাম পর্যন্ত, ওইটাও দেখতে পাইছি আল্লাহ। এখন আল্লাহর কাছে বলতেছে রব্বুল আমিন ফারজি'না, যেহেতু হাতে কলমে অভিজ্ঞতা হয়ে গেছে আমাদেরকে একটা বার এবার একটু পিছন দিকে যেতে দাও। ফারজি'না, আমরা যেন দুনিয়ায় আবার একবার যেতে পারি। কি জন্য যাবি রে? আল্লাহর কাছে বলছেন না আমাল সলিহান ইন্না মুকিনুন। এবার যদি যাই আল্লাহ দেখবে বাম্পার বাম্পার আমরা আমলে সলে করব, আর আমরা সবাই পাক্কা পাক্কা মুকিনুন, একদম ইমানে কোনো খাঁটি খাদ রাখবো না। এইরকম ইমানদার আর বাম্পার আমল করার জন্য একটা বার দুনিয়ায় ফেরত পাঠাও। ওই দিন আল্লাহর কাছে বাম্পার আমল করতে চাইলেও আমার রব্বুল আলামিন কি দুনিয়ায় ফেরত দিবেন? ঘটনাটা কি কিয়ামতের ময়দানে এখন হচ্ছে না হবে? হবে। তাইলে আমরা কত পিছনে আছি সেই মানুষকে আল্লাহ জানায় রাখতেছেন, বাবা অতএব বাম্পার আমল এখান থেকে করে যাও, পরিপূর্ণ ঈমান এখান থেকে নিয়ে যাও, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রহমান, ওই রব্বুল আমিনের আরেকটা গুণ হচ্ছে গফফার। আমার রব যেরকম রহমান, আমার রব সেই রকম গফফার। আল্লাহর একটা নাম হচ্ছে গফুর। গফুর মানে ক্ষমাকারী, গফফার মানেও ক্ষমাকারী। তাহলে গফুরও আসলো কেন, গফফারও আসলো কেন? জিজ্ঞাসা আছে কিনা? আলেম ওলামা থাকলে বুঝবেন। গফফার শব্দটা ফাআলুনের ওজনে আসছে। ফাআল, ফাআল থেকে যে শব্দগুলি আসে এইটার একটা খাসিয়াত আছে। এইটার খাসিয়াত হচ্ছে একই জিনিস বারবার বারবার আসে, উপর্যুপরি আসতেই থাকে। এটা সমুদ্রের ঢেউয়ের মতো, একটা শেষ হবে আরেকটা ঢেউ আসবে, আরেকটা আসবে আরেকটা। এটা হচ্ছে ফাআলের খাসিয়াত। আমার আল্লাহ রাব্বুল আমিন গফফার বলেন এই জন্য, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোর কত অপরাধ, কত ভুল, কত গুনাহ, তুই কত গুনাহ করতে পারিস, তুই গুনাহ কর। তুই জেনে রাখ গুনাহ তোর হবেই, কিন্তু গুনাহ হওয়ার পরে যদি আমি রব্বুল আমিনের কাছে একবার কায় মনোবাক্যে ফেরত আসিস আর আল্লাহর কাছে বলিস, আল্লাহ অতীতে যা করছিলাম এইটা আমার শয়তানের অনুপ্রেরণায়, শয়তানের খোঁজাখুঁজিতে করে ফেলছি, আজকে তোমার কাছে ওয়াদা করছি আল্লাহ ফেরত আসলাম, ভবিষ্যতে এই পাপ আমি আর করব না। সেটা যদি বান্দার হক নষ্ট করা ছাড়া হয়, আই রব্বুল আমিন এই ওয়াদা করে আমি তোমার কাছে তওবা করলাম। আমার আল্লাহ বলছেন ওই বান্দা যতবার ভুল করুক না কেন, যদি হকুল ইবাদ তার মধ্যে জড়িত না থাকে, যতবার ভুল করবে আর যতবার আল্লাহর কাছে মাফ চাবে, আমার আল্লাহ ততবার তার বান্দাকে মাফ করে দেয়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, এক লোক গুনাহ করে আবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বলেন যা মাফ করে দিলাম। আবার গুনাহ করে আবার মাফ চায়, আবার গুনাহ করে আবার মাফ চায়, আবার গুনাহ করে আবার মাফ চায়, আমার আল্লাহ মাফ করে মাফ করে মাফ করে। এক পর্যায়ে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়েছেন, ও ফেরেশতায়, কি জন্য? রব্বুল আলামিন বলে এই বান্দা গুনাহ করে, গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চায়, আমার বান্দা ক্ষমা চাইলে আমি মাফ করে দেই, তোমরা সাক্ষী হয়ে যাও। ফেরেশতারা সাক্ষী হয়েছে, গুনাহ করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ মাফ করে, আবার গুনাহ করে মাফ চায়, মাফ করেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আমিনের নাম হচ্ছে গফফার। আমি আমার বান্দা যত গুনাহ করুক না কেন, সে যদি কায় মনোবাক্যে সত্যি সত্যি সে গুনাহ অনুভব আবার করতে পারে, আর সেটা যদি বান্দার হক নষ্ট করা ছাড়া গুনাহ হয়, আমার বান্দা যতবার গুনাহ করবে আর মাফ চাবে, আমি রব্বুল আলামিন আমার বান্দাকে ততবারই মাফ করে দিব। সুবহানাল্লাহ। সে রব্বুল আমিন বলছেন, ওই কিয়ামতের ময়দানে যে রব্বুল আমিন সব মাফ করে দিবেন, ওই দিন এক শ্রেণীর মানুষ বড় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়বে।
প্রথম আইটেমের মধ্যে দুই ধরনের দোষ তাদের ছিল। একটা আল্লাহর আয়াতে কারিমা তারা অস্বীকার করে, দুই নম্বর হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন হতে পারে নাই, নাম কাওয়াস্তে মুমিন হয়ে আসছিল। এবার আল্লাহ বলছেন আরেক শ্রেণী ওই দিন আটকায় যাবে আল্লাহর কাছে। তারা কারা? আল্লাহ বলছেন সেই দিন তারা বলতে শুরু করবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার আল্লাহ রাব্বুল আমিন যখন বিচারের ময়দান কায়েম করবেন, বিচারের ময়দান কায়েম করার পরে দেখা যাবে আল্লাহর সামনে কতগুলা বান্দা এসে দাঁড়িয়ে গেছে। রব্বুল আলামিন তাদের দিকে তাকাইছেন, ফেরেশতা আল্লাহর কাছে রিপোর্ট দিয়েছে, আল্লাহ এদের আমলনামার মধ্যে তিনটা জিনিস নাই। কি কি নাই? আছে কি কি না, আগে নাই কি কি ব্যাপার, কি কি নাই তাদের আমলনামায়? আল্লাহ এদের আমলনামায় শিরিক নাই, এদের আমলনামায় কুফুর নাই, এদের আমলনামার মধ্যে জুলুম নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলবেন এবার বান্দাটারে 1 to 1 করে দে, আমার কাছে পাঠায় দে। হাদিসের ভাষ্য অনুযায়ী আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দা এই দিন এই সময় এই গুনাহটা করছিলি কিনা? করছিলাম আল্লাহ। এই দিন এই সময় এই গুনাহ করছিলে কিনা? করছিলাম আল্লাহ। এই দিন এই সময় এই গুনাহটা করছিলে কিনা? করছিলাম আল্লাহ। আমার রব্বুল আমিন দেখবেন আমার বান্দার আমলনামায় শিরিক নাই, কুফুর নাই, জুলুম নাই, হকুল এবার নষ্ট করা নাই, কিন্তু গুনাহ আছে, সওয়াবের প্রচেষ্টা আছে, কিন্তু তার ফাঁকে ফাঁকে তার চোখের গুনাহ, কানের গুনাহ, চিন্তার গুনাহ, নামাজ গাফলতির গুনাহ, নানান গুনাহ তার আমলনামায় রয়ে গেছে। কিন্তু আমলনামায় তিনটা জিনিস নাই। আমার আল্লাহ বান্দাকে আদর করে বলবেন, ও বান্দা আমার আরেকটা নাম ছিল সাত্তারুল উয়ুব। আমি হচ্ছে দুনিয়ার বুকে তোর একটা দোষকেও প্রকাশ করে দেই নাই, গোপন রেখেছিলাম। আজকে তোর এই আমলনামায় তিনটা জিনিস না থাকার কারণে আমি আল্লাহ তোর গোপন দোষগুলা গোপন রেখেই তোকে মাফ করে দিলাম। যা আমার বান্দা এখন জান্নাতের দিকে দৌড় লাগা। আমার আল্লাহ রাব্বুল আমিন যেই সময় ওই বান্দারা দেখতে পাবে আমলনামায় গুনাহ নিয়ে আসছিল, তারপরেও সেই বান্দাকে রব্বুল আমিন মাফ করে দিলেন, আটকালেন না। আরেক শ্রেণীর বান্দাকে আল্লাহকে বলছে রব্বুল আমিন এদের আমলনামার মধ্যে দুটা জিনিস নাই, আবার দুটা জিনিস আছে। ওরা কারারে? বলে আল্লাহ এদের আমলনামার মধ্যে শিরিক নাই আর কুফর নাই, ওদের আমলনামার মধ্যে সওয়াব আছে, আবার জুলুমও আছে। ওই জুলুমটার কতকগুলা তো রব্বুল আমিন হকুল ইবাদের সাথে জড়িত। আমার আল্লাহ বিচার করবেন, করার পরে বলবেন যা শাস্তি দেওয়া হলো এই মেয়াদের জন্য জাহান্নাম ভোগ কর। কিন্তু যেহেতু আমলনামায় দুইটা নাই জন্য চিরস্থায়ীটা বাদ হয়ে গেছে, দুইটার একটাই এমন আছে ঈমান, ওইটার কারণে রব্বুল আমিন তার জন্য জান্নাতকে শেষ পর্যন্ত চিরস্থায়ী করবেন, কিন্তু নির্ধারিত মেয়াদের জন্য শাস্তি দেওয়া হবে। আমার রাসূল বলছেন ঠিক এই সময় ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলাইহিম, একটা দল আল্লাহর সামনে আসবে, রব্বুল আমিন তাদের দিকে ফিরেও তাকাবেন না, ঘুরেও দেখবেন না তাদের দিকে। ওই বান্দারা আফসোস আর চিন্তা হতাশায় করাল গ্রাস হয়ে যাবে। কতক মানুষ আসলো গুনাহ নিয়ে, তাদেরকে তো মাফ করে দেওয়া হলো। কতক মানুষ আসলো তাদেরকে নির্ধারিত একটা মেয়াদের জন্য শাস্তি দেওয়া হলো। আমাদের কি এমন অপরাধ যে আল্লাহ বিচারই আমাদের জন্য নিলেন না, বিচার না নিয়ে মুখ ঘুরাই নিছেন আমাদের দিক থেকে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই দিন ওই মানুষ তারাই হবে দুনিয়ার বুকে যারা আমলনামাকে পুঙ্কিল বানাই যেতে পারে নাই, দুনিয়ার বুক থেকে শিরিক করে গেছে, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করেছে। আমার আল্লাহর সাথে যে শরীক করবে আল্লাহ তার দিকে তাকাবেন না, তার জন্য কোনো ক্ষমাও হবে না। এই জন্য প্রিয় মুসলমান, সবচেয়ে বেশি দামি যেটা সেটা হচ্ছে আমাদের ঈমান। আর সবচেয়ে বেশি আমাদের জন্য যেটা জানা দরকার, কোন কথায়, কোন কাজে, কোন আমলে আমার ঈমান চলে যেতে পারে, আল্লাহর সাথে যেন শিরিক না হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক যেন না হয়। অথচ আমরা এই বিষয়ে আমাদের কোনো কনসার্ন নাই, এই বিষয়ে আমাদের কোনো চিন্তাও নাই আল্লাহর সাথে শিরিক হয় কি না হয়। অনেকের ধারণা আল্লাহর কাছে যে বলবো আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ভালো করে মুখস্থ করে ফেলেন এইটা। আল্লাহর কাছে সব ভুল যদি সত্যি প্রুভড হয় ভুল মাফ হতে পারে, কিন্তু শিরিক
আপনি যদি করে যান আর আল্লাহর কাছে যায় বলেন আল্লাহ ভুল করে করছিলাম, ইস বুঝতে পারিনি, অমুক হুজুর বলছিল, তুমুকে আমারে করাইছিল, অতএব আমি করছি, আল্লাহ আমি বুঝি নাই। শিরিকের ক্ষেত্রে এই বুঝি নাই, ভুল করছি, এই কথা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। হবে? ভালো করে দলিল কি হবে না? দলিল লাগবে তো, তাই না? আপনাদের এলাকার এক লোক খুব কাশি, তার এমন কাশি হওয়া হয়েছে, বলছে বাখরাবাদে একজন ভালো ডাক্তার আছে, দেখা। কই কিসের বাখরাবাদ? চলে যাও ইলিয়টগঞ্জ। ইলিয়টগঞ্জ ফেল। কই এখন যদি বাঁচতে চাস হয় ঢাকা যা, নয় কুমিল্লা যা। চলে গেছে কুমিল্লা সদরে ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার দেখে ডেকে বলছে 21 দিন পরে আপনার জন্য একটা পরীক্ষার টেস্ট করা লাগবে, তার আগে কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ভালো তো ভালো, নিয়ম করে খাবেন। ঠিক আছে। 3 ধরনের সিরাপ দিছে, কিছু ট্যাবলেট দিছে, দিয়ে লিখে বিদায় করে দিছে। দোকানে এসে বলছে বাবা ওষুধপত্র যা আছে 21 দিনের জন্য আমারে দিয়ে দাও। দোকানদার সব ওষুধ বাইর করে বলতেছে, এই সিরাপ নাম বলে বলতেছে, এইটা খাবেন সকালবেলা খাওয়ার আগে, এইটা খাবেন দুপুরবেলা, এইটা খাবেন, এই ট্যাবলেট খাবেন খাওয়ার আগে, খাওয়ার পরে ট্যাবলেটের নাম বলে, আর বলে এই প্রেসক্রিপশনেও লেখা আছে, মিলায় মিলায় খাবেন। লোকটা বলছে বাবা একটু কাছে আয়। কাছে আসছে, দোকানদারের কানের কাছে নিয়ে বলছে বাপরে কার কাছে তুই ট্যাবলেটের নাম বলিস আর বুঝাস? আমি হচ্ছে টিপ সই দেওয়া লোক। বুঝেননি? নিজের নামই নিজে লিখতে পারে না, ও কিভাবে ওষুধের নাম মুখস্থ করবে? আর কি বলে বাবা মন খারাপ করেন না, এরকম লোক একটা না বাংলাদেশে, আপনি একাই না, এরকম হাজার হাজার লোক আছে। আমাদেরও কায়দা জানা আছে, আপনারে সুন্দর করে সিস্টেম করে দিচ্ছি, টেনশন নিয়েন না বাপ। ওষুধের পাতা নিছে, নিয়ে কাশি দিয়ে কোনা কেটে দিছে, এইটা কাটে দিয়ে বলছে যেইটার কোনা কাটা বুঝবেন এটা খাওয়ার আগে খাওয়া লাগবে। বাহ দারুণ তো, ঠিক আছে বাপ, যেইগুলাতে আগে খাওয়া লাগবে ওইটা এক পলিথিনে দিছে। আর এই যে সিরাপ দেখতেছেন, সিরাপের গায়ের মধ্যে 1 টান 2 টান 3 টান দিলাম, 3 টান মানে 3 বার খাওয়া লাগবে, আর 1 টান মানে 1 চামচ, মনে থাকবে তো? কই বুঝে হালাইছি, আর কোনো টেনশন নাই। বাড়িতে ওষুধ নিয়ে চলে আসছে, রাত্রেবেলা 3 কাপ 3 চামচ পরিমাণ নিছে, নিয়ে কাপের মধ্যে ঢালছে, ঢালে খাইয়ে নিছে। সকাল যখন হয়েছে, কাশি রাত্রেবেলাও ছিল, 1 ডোজ 2 ডোজে তো আর কাশি ভালো হয় না, সকালে আরো কাশি বাড়ছে, অস্থির হয়ে গেছে। জানালার উপর ওষুধ রেখে দিয়ে আসছিল রাত্রে খাওয়ার পরে। সকালবেলা তার বাড়িতে একটা মাসুম বাচ্চা আছে, ছোট্ট একটা মেয়ে আছে, 6, 7, 8 বছর বয়স, খুব ফুট ফরমায়েশ শুনে ডাক দিয়ে বলছে মা রে আমার কাশি তো অনেক বেড়ে গেল, সকালের ওষুধ খাওয়া লাগবে, দেখ তো জানালার উপরে ওষুধ আছে, 3 কাপ 3 চামচ পরিমাণ ঢেলে এক জায়গায় নিয়ে আয় তো। মেয়ে গেছে জানালার কাছে, জানালার কাছে যাওয়ার পরে দেখে কি রে আব্বা বলল 3টা, আসলে যাইয়ে দেখি বোতল 4টা। একটা বোতল বেশি করতে গিয়ে আসলো। বোতল আসছে সকালবেলা, উনার ছেলে মাঠের মধ্যে গেছিল, বেগুনের ক্ষেত করছে, ফুলকপির ক্ষেত করছে, তারপরে মরিচ লাগাইছে, এইগুলাতে বিষ দেওয়া লাগবে, পোকামাকড় ধরে। সুন্দর করে ইন্ডিল দিয়ে স্প্রে করে নিয়ে আইছে, ওই জানালার কোনার মধ্যে রেখে বেচারি কলতলায় গেছে হাত মুখ ধুতে। এই মেয়ে চিন্তা করছে 3 বোতলের জায়গায় 4 বোতল, বলছে কোনটা দিব আর কোনটা বাদ দিব, সবগুলার থেকে 1 চামচ দিয়ে নিয়ে এসে দিছে। দিতে দেরি, উনি ঢক করে খাইতে দেরি নাই, কাশতে কাশতে বেচারি খাইয়ে নিছে। এখন বলেন তো 3টা ওষুধের সাথে 2 চামচ যদি ইন্ডিল মিশাইয়াও খায়, ওই রুগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি নাই? মাথা ঠিক আছে তো আপনাদের? কিসের ক্ষতি হবে? বেচারি মূর্খ মানুষ, ছোট মাসুম বাচ্চা না বুঝে দিছে। দেওয়ার সময় নিয়ত বিশুদ্ধ ছিল, আব্বার যেন কাশি ভালো হয় এই নিয়তে মাসুম বেগুনা নিষ্পাপ বাচ্চা মূর্খ মানুষে দিছে। ওই বিষ ঢুকার পরে বলবে বিষ তুই আমি বুঝে ঢুকাই নাই, অতএব তুই আমার প্রতি অ্যাকশন করিস না। তাই প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, এই জন্য আমার আল্লাহ বলছেন ويقول يا ليتني لم أشرك بربي أحدا। ওই দিন, ওই কিয়ামতের দিনে যাওয়ার পরে আপনি আল্লাহর কাছে বলতে পারবেন না আল্লাহ আমি বুঝি নাই, অমুক হুজুর আমারে বলছিল এই জন্য মাজারে সিজদা দিতে গেছিলাম, তুমুক হুজুর বলছিল জন্য আমি গলার মধ্যে কবজ ঝুলাইছিলাম,
আল্লাহ অমুক এই কথা বলছিল জন্য আমি এইভাবে একজন রে পীর সাহেবের কাছে আমি চলে গেছিলাম সন্তান নেওয়ার জন্য। আল্লাহ আমার দোষ নাই, ওই হুজুর আমারে নিছিল, তুমুক দোস্ত আমারে নিছিল। আল্লাহ বলবে কোনো সমস্যা নাই, দুইটারে এক দড়িতে এখন লটকানো হবে। এই জন্য প্রিয় মুসলমান, শিরক হচ্ছে সেই মামলা যেই মামলার মধ্যে কোনো জামিন নাই, যেই মামলার মধ্যে কোনো ভুল করছি শব্দ নাই, অথচ যেই বেশি আলোচনার যেই বিষয়টা আমাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এই বিষয়ের আলোচনা এখন বাংলাদেশে প্রায় নাই, ঠিক কিনা? তাহলে ঈমান আমাদের জানার দরকার আছে কিনা ভাই? কত ছোটখাটো বিষয়ে যে আমরা ঈমান হারাই ফেলতেছি আমরা জানি না। বাসের মধ্যে একদিন যাচ্ছি, যাওয়ার পরে দেখি, এর আগেও বলেছে এক জায়গায়, এক ছেলে হাতের মধ্যে চুমা খায়। কি রে তুই হাতে চুমু খাস কেন? কয় হুজুর বলেন না, এই যে দেখতে পাচ্ছেন না হুজুর লাল সাদা সুতা, এটা আজমির শরীফ থেকে আমার এক ফ্রেন্ড গিয়েছিল নিয়ে এসে দিয়েছি, এইটা আমি এখন রক্ষা কবচ হিসেবে ব্যবহার করি। এইটাতে গিট দেওয়ার পরের থেকে বাবা আজমিরের আউলিয়া আমাকে নজরে নজরে রেখেছে। নাউজুবিল্লাহ বলতেছেন, অথচ এরকম ঈমান নিয়ে অনেক আপনার আমার ভাই ব্রাদার ঘুরতেছে, তাদেরকে বুঝাবে কে? আমি জিজ্ঞাসা করলাম, ভাই এইটা তোমার ঈমান কেমনে হলো? বলে কেন, উনি কি বড় ওলি নয়? আমি বলছি, আমি কি বলছি নাকি উনি বড় ওলি নয়? উনি তো এমন ওলি, ভারতবর্ষে যদি না আসতেন ওই সময়ে, তাহলে ইসলামের আলো আরো অনেক দেরি হইতো মানুষের মধ্যে ছড়াইতে। লাখ লাখ মানুষ শিরিক দিয়ে, পত্তলিকের পূজা ছেড়ে দিয়ে আল্লাহর সাথে ওসিলা মানছে, তাআব্বুদিয়া ইবাদতের ওসিলা ছেড়ে দিয়ে যেই মানুষগুলার ঈমান দিলেন, আজকে তার মাজার থেকে কিছু কিছু ভণ্ড লোকের কারণে লক্ষ লক্ষ মানুষের ঈমান নষ্ট হয়। প্রিয় মুসলমান, অনেক সময় বুঝি না আমরা, একটা উদাহরণ দিয়ে বুঝায় রাখি, মনে রাখবেন এইটা। বলে অমুক আউলিয়ার কাছে মান্নত দিলে কি সমস্যা, তুমুক মাজারে যদি একটু যাই দোয়া করে কি সমস্যা? আমরা তো বলি দোয়া করলে কোনো সমস্যা নাই। কবর জিয়ারত করা প্রত্যেক ইমানদারের জন্য একটা সুন্নাত। প্রতিদিন না হলেও 2-4 দিনের মধ্যে কবরের কাছে আমাদের যাওয়া উচিত, নিজেদের জন্য যাওয়া উচিত, কবর দেখে যেন মৃত্যুর কথা স্মরণ হয়। কবর জিয়ারত সুন্নাত। কবরে তো আপনি যাবেন, কিন্তু কি জন্য যাবেন? নেওয়ার জন্য না দেওয়ার জন্য? দেওয়ার জন্য যেতে হবে। কবরে যাবেন আপনি, যাওয়ার পরে আপনি জিয়ারত করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া দিয়ার কুবুরিল মুমিনিন ওয়াল মুসলিমিন, আনতুম লানা সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। না যদি পারেন বলবেন, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক হে মুমিনদের গোরস্থানের অধিবাসীগণ, আমরাও তোমাদের সাথে কয়দিন পরে মিলিত হব, তোমরা আমাদের আগে এসেছো, আমরাও তোমাদের অনুগামী, আমার আল্লাহ তোমাদের প্রতি শান্তি বর্ষিত করো। এই রকম করে আপনি যদি আপনার মুমিন ভাই মুমিন বোনদের জন্য যদি গোরস্থানে দোয়া না করেন, আপনার আমার কপালে দোয়া নাও জুটতে পারে। অন্যের জন্য করতে হয় কিছু আগে। সুতরাং আমি যখন কোনো ভালো মানুষের কবরে গেছি, ওই কবরে যাওয়ার পরে আমি ওই গোরস্থানে তার জন্য দোয়া করতে গেছি। তা আপনি কেন গেছেন? বলে আমি গেছি এই জন্য আমার একটা চাকরি হয় না। ওই কবরস্থানের লোককে আপনারে চাকরি দেয় নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন কি, উনি চাকরি দিবে কিভাবে? তো আপনি যেই জায়গায় দেখলেন 49,000 50 টাকা 1 পয়সা মান্নত দিলেন, 2.5 কেজি আপনি ওইখানে মুরগি একটা মোরগ একটা নিয়ে যায় মান্নত দিলেন, ওইটা কি জন্য দিলেন? কয় ও তাহলে ব্যাখ্যাটা শুনেন। ওই যে আমি টাকা দিলাম, ওই যে আমি মোরগ দিলাম, ওই যে ওইখানে মান্নত দিলাম, এইটা কি এই জন্য দিছি নাকি উনি চাকরি দিবে? তো দিছেন কে? ওই জন্য দিয়েছি, উনি আল্লাহর বড় একজন ওলি, ঠিকই তো আছে। ওই আল্লাহর ওলি ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় হয়ে গেছে, এমন মাহবুব হয়ে গেছে, উনি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছে। উনার কাছে কোনো মান্নত দিলে উনি তো কিছুই দিতে পারে না, কিন্তু উনারে দিলে ওই আউলিয়ায়ে কেরাম খুশি হয়ে যায়। আর উনি খুশি হলে আল্লাহকে একটু বলে দেয়, আল্লাহ দেয়, কিন্তু বাবার খুশি হলে বাবা বলার দ্বারায় দেয়।
এই জন্য আমি সেখানে মান্নত দেই। প্রিয় মুসলমান, ভালো করে ঈমান বুঝে নেন। এই ঈমান নিয়ে যদি আপনি আমি দুনিয়ায় চলি আর কবরে যাই, নিশ্চিত থাকতে পারেন আপনার আমার হাসর নাসর আবু জেহেলের সাথেই হবে। দলিল কি আন্দাজে ঠিক বললেই হবে নাকি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর ওলিকে মহব্বত করি, উনি দিতে পারে না তাও তো বলছি, উনারে দেয় উনি খুশি হয়, উনি আল্লাহরে বলে দেয়, ওই ওসিলাই দিয়ে তো আল্লাহ দেয়, ওটা খালি ভায়া মাধ্যম মাত্র। আবু জেহেল, উতবা, সাইবা এই একই কথা যখন লাতুজ্জামানাতের ব্যাপারে বলেছিল, আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, ওই মানুষগুলা যখন তাদের কাছে যায়, কেন তাদের কাছে যায়? আল্লাহ বললেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। লাতুজ্জামানাত দুনিয়ার বুকে তোমাদেরকে কিছুই দিতে পারে না, তবে তাদের কাছে যায় আর তাদের কাছে এই জন্য দেয় যে তাদেরকে দিলে তারা খুশি হয়, তারা আল্লাহর একটু নিকটবর্তী আমাদেরকে বানিয়ে দেয়, এই জন্যই তাদের কাছে আমরা এই মান্নত দেই। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন। হাজার কোটি বার আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মরণদাতা এইগুলা বলুক না কেন, কিন্তু এই ওসিলাই তাআব্বুদিয়া যদি হয়, যেই ওসিলা আল্লাহ আর বান্দার মধ্যে ইবাদতের মধ্যে ভায়া যদি বানান, তাহলে আপনার ঈমান হয় নাই, ওই ঈমান আবু জেহেলেরও ওই রকম ভাবে ছিল, ঠিক কি না? এই জন্য প্রিয় মুসলমান, ভালো করে ঈমান বুঝে নেন। ওই দিন যাওয়ার পরে সবচেয়ে বড় আফসোস এইটা, ওয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আয় রব্বুল আমিন, আজকে সব কিছু থেকে বেঁচে যাইতাম যদি আমরা মুশরিক না হয়ে আসতাম। অতএব শিরিক কাতে হয়, কেমনে ঈমান চলে যায়, জবান দিয়ে ঈমান কেমনে চলে যায়, কথায় ঈমান হারায় যায়, এই বিষয়ে আপনার আমার বেশি বেশি জ্ঞান অর্জন করার, দীক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? কোথায় যাচ্ছেন বাবা? বলছে বাবা আল্লাহ রসুলের নামে আমি একটু ঢাকার দিকে রওনা হয়েছি। যান বাবা, আল্লাহ রসুল আপনারা নিরাপদে নিয়ে আসুক। ওই দোয়া মুরব্বীর আর তার দোয়ার প্রতি উত্তর, দুইজন কি পাক্কা ইমানদার দুই মুসলমান দোয়া বিনিময় করলো। আল্লাহ রসুলের নামে উনি যাচ্ছে ঢাকা, আরেকজন আবার দোয়ার বদৌলতে দিল, আল্লাহ রসুল তোরে নিরাপদে নিয়ে আসুক। মুত্তাকি মুমিন দুইজন আছে না ভাই এরকম? যেখানে আল্লাহ রসুল নিষেধ করেছেন ফাকাত ওয়াল্লাহ, ফাকাত ইসমুল্লাহ, কেবলমাত্র আল্লাহর নাম, ওখানে রসুল চলবে না। রসুল আমাদের মহব্বতের জায়গায় আছেন সেটা ভিন্ন, কিন্তু যখন আপনি চলবেন, বলবেন, তাওয়াক্কুল করবেন, বাস আল্লাহ, ঠিক কিনা? না আপনি এই কথা যদি বলে বসেন, সব মানুষজন তো এরকম অহরহ বলতেছে, মহিলারা তো আরো, মানে শিরিকের ফ্যাক্টরি হচ্ছে আমাদের মেয়েরা। এখন কেউ কিছু একটু বুঝালেই হয়েছে, দৌড় লাগালো এইদিকে, তাই না? আমাদেরকে খুব সাবধান করতে হবে প্রিয় ভাইরা। শিরকের আলোচনা আলাদা করে বিষয়বস্তু নির্বাচন করে দিবেন। এরপরে প্রত্যেক বছর তো গতানুগতিক মাহফিল হচ্ছে যে হুজুর আগামী বছর যে আলোচক আসবেন 1 মাস 2 মাস আগে যখন দাওয়াত দিবেন, পোস্টারে উল্লেখ করে দিবেন যে এই হুজুর এই বিষয়ের উপরে কথা বলবেন। তাহলে এলোপাথারি হবে না। আমার যত এলেম আছে, যা আছে অন্য জায়গায় ঝাড়ি, কিন্তু এই জায়গায় এই এলেমটা হুজুর আপনার আমরা শুনতে চাই। আমরা মনোযোগী শ্রোতা, আপনি যেরকম করে বলেন গল্প গুজব লাগবে না, কিন্তু আপনার একটা আলোচক বিষয় দিয়ে এই বিষয়টা এই বছর বুঝে নিলাম, বাহ আলহামদুলিল্লাহ, আমরা তাহলে উপকারিত হলাম, আরেক বছর আরেকটা শুনলাম, এরকম করে শুনলে পারবে। তাছাড়া গড় পর্তা পাতারা হুজুরের দাওয়াত দিচ্ছেন, আমি 1-1.5 ঘন্টা কোন রকম কাটায় দিতে পারলেই পয়সা টয়সা নিয়ে চলে গেলাম, এরকম। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ ওই জীবনে যাওয়ার পরে আরেকটা আফসোস তোমার জীবনে, এখান থেকে বেঁচে থাকতে হবে। ভালো করে গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আবার আল্লাহ বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ওই দিন যখন বান্দার সামনে সন্নিকটে আল্লাহর আযাব যখন পরিস্ফুট হয়ে যাবে, বিচারের ময়দান থেকে দেখতে পাচ্ছে আমার যাওয়া কোন দিকে। অনেক সময় আপনারা খেলা দেখেন,
খেলার 25 ওভার দেখার পরে বুঝে ফেলান কে জিতবে কে হারবে, বোঝা যায় না। আগের লোকেরা করছে 350 রান, পরে আপনার টার্গেট হচ্ছে 351, আপনি দ্বিতীয় ইনিংসে 25 ওভার খেলছেন, 100 রানে 7 উইকেট। একজন বলছে টেনশন করিস না, আরো 25 ওভার আছে, কচু হবে, ঠিক কিনা? আপনি পথ দেখে যাইতেই বুঝে হালাইছেন যে খেলা কোন দিকে গেছে, আছে কিনা? আমার আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ওই দিনের ময়দানে যখন আযাব দেখে ফেলবে, নিকটবর্তী হয়ে গেছে, এখন বুঝে ফেলছে আমার কোন দিকে যাওয়ার জায়গা। আমার আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলতে শুরু করবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন ওই আযাব সন্নিকটে আসার মুহূর্তে যারা কাফের হবে, যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিনকে স্বীকার করে নাই, স্বেচ্ছাচারী জীবন চালিয়েছিল, ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, হাতের মধ্যে পেয়ে গেছে, দেখে ফেলছে আমার কি কি চালান, আমার কি কি আমি মালিক, দেখে ফেলছে সে হাতের মধ্যে যেই না দেখছে, আল্লাহ বলছেন সাথে সাথে চিৎকার করে বলতে শুরু করবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি করে দিতে আল্লাহ, আজকে আমাদেরকে যদি মাটি বানিয়ে দিতে বড় বেশি খুশি হইতাম। এত কিছু থাকার পরেও কেন মাটি হইতে যাবে? মাটি হইতে চাওয়ার কারণ কি? মাটি হইতে চাওয়ার কারণ কি আল্লাহর নবী ব্যাখ্যা করছেন, মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিসটা আছে, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতে যখন রব্বুল আমিন সব মানুষগুলাকে তার সামনে হাজির করবেন, মানুষগুলা তখন ভিউয়ার, মানুষগুলা তখন বিচারের ময়দানে গ্যালারির মধ্যে দাঁড়ায় আছে, সামনে তখন বিচার হচ্ছে বাহিমাতুল আনামের, আপনাদের কুত্তার বিচার হচ্ছে, আপনাদের এলাকার যে বিজি আছে বিজির বিচার হচ্ছে, বিজি চেনেন, হাঁস মুরগির বিচার হচ্ছে, ছাগলের বিচার হচ্ছে আল্লাহর আদালতে। মানুষ দেখতে অবাক হয়ে, একটা কুকুর আর একটা কুকুরকে কোনো কারণ নাই, এলাকার মধ্যে আর একটা কুকুর ঢুকে পড়ছে, উনার এলাকা বলে কোথায় ঘেউ ঘেউ করে দুটো কামড় দিছে। আল্লাহ বলবেন দাঁড়াও, তোমার এলাকায় আসছে আর তুমি কামড় দিয়ে দিছো, ব্যাপার কি? যে এইটারে কামড় দিছিল এখন ওইটার দাঁত আল্লাহ রাব্বুল আমিন শক্তিশালী করবেন, আর যেইটা কামড়াইছিল আর দাঁত ফালাই দিবেন, দিয়ে বলবেন এখন দে কামড়, উল্টা ওই জায়গায় কামড় দিবে। মুসনাদ আহমদের মুস্তাদরাক আল হাকিমের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন একটা দুম্বা উঠবে, দুম্বাটা ওঠার পরে দেখা যাবে কি চোখা চোখা তার মাথার মধ্যে শিং। যারা সৌদি আরবে গেছেন, দুম্বার অনেকগুলা শিং দেখলে হরিণ ফেল এত সুন্দর লাগে দেখতে। ওই দুম্বা দাঁড়ায় গেছে, রব্বুল আমিন বলবেন ওই দুম্বার যে শিংওয়ালা আছে ওইটার শিংটাকে ফেলে দাও, শিংটা মাথার থেকে যেই না ফেলে দেওয়া হবে, আরেকটা দুম্বা উঠেছে ওর মাথায় কোনো শিং নাই, বেচারি লড় ভরা মার্কা, আল্লাহ বলবেন ওর মাথার মধ্যে শিং গজিয়ে দাও, যেই না শিং গজাবে আল্লাহ বলবেন এইটারে গুতা দে, ও আচ্ছা মতো রে গুতাবে। দুনিয়ার বুকে একই পালের মধ্যে চলছিল, চলতে চলতে এইটার শিং ছিল আর এইটার শিং ছিল না, যেইটার শিং ছিল ওইটার শিং ছিল না, যেইটার তারে গুতাইছিল। আজকে আল্লাহ হিসাব বরাবর করবেন, সব বিচার যখন শেষ হয়ে যাবে আমার নবী বলছেন বাহিমাতুল আনাম হিসাবে যারা থাকবে আল্লাহ সবগুলাকে বলবেন এবার তোমরা মাটি হয়ে যাও। আল্লাহর সামনে সবগুলি প্রাণী যেই না মাটি হয়ে যাবে, আর কাফেররা যখন দেখবে আহারে আমরা তো বুঝে ফেলছি আমার যাওয়ার জায়গা কোথায়, আমরা খেলায় আর জিতার কোনো চান্স নাই, ওই বিচার দেখে আল্লাহর কাছে আক্ষেপ করে বলতে শুরু করবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আজকে যদি মাটি হইতাম কতই না ভালো হতো, আল্লাহ রে তাইলে বড় বাচ্চা বেঁচে যেতাম, ওদের মতো বিচার করে আমাদেরকে মাটি বানায় দাও। দুনিয়ার বুকে গান গাওয়া যায় মাটি হব মাটি, কিন্তু কিয়ামতের দিনে মাটি হইতে চাইলেও আমার আল্লাহ কিন্তু ওই দিন মাটি বানাবেন না, ঠিক কিনা? তাহলে কি দুনিয়ার থেকেই আল্লাহর কাছে যে যেন ওই দিন মাটি হতে চেতে না হয়,
এইরকম প্রিপারেশনের জীবন যাপন করতে হবে কিনা? কারা ওই দিন মাটি হতে যাবে? যারা আল্লাহর দুনিয়ার আযাবকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছিল। আরে তো আমার বাপ বাঁচছে, দাদা বাঁচছে 90 বছর, আব্বা এখনো বাইসে আছে 75-70 বছর, আমাদের বংশে সব বড় বড় সব বয়সওয়ালা লোক, কেবল আমার 25 বছর। করবো, আমিও করবো, 40 পার করি, তারপর দেখিস ইবাদত বন্দেগি পাড়া আলাপ একবার আছে না ভাই? আযাবটারে গুরুত্বই দিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, গুনাহ করলে যে পরিণতি, এটা মনের মধ্যে কাজই করে না। আগে মানুষ গুনাহকে গুনাহ মনে করে করতো, এখন গুনাহকে গুনাহই মনে করে না। কি ভাই, ফিলিংসটা উঠে গেছে, তাই না? অপরাধের কিন্তু একটা ফিলিংস আছে, অপরাধের একটা ফিলিংস আছে। এই অপরাধের ফিলিংস নাই, আমাদের লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, হায়া উঠে গেছে। একটা মেয়ে সে বোরখা না পড়ুক, সব মেয়ে কোনো কালেই বোরখা পরে নাই, কিন্তু বোরখা না পরা মেয়েরও যে ধরনের পর্দা ছিল, এখন অনেক বোরখা পরা মেয়েরও ওই পর্দা নাই, ঠিক কিনা? আর তাহলে যে বোরখা পরে না তার কি অবস্থা? খুব তো জোরে ঠিক বললেন। আগে বোরখা না পরা মেয়ের যা পর্দা ছিল, এখন অনেক বোরখা ওয়ালির ওই পর্দা হয় না। তাহলে যে বোরখা পরে না তার কি অবস্থা? বাজারে হাটে অনেক সময় দোকানে আমি এইরকম করে যাই, গনেই না রে ভাই, ধাক্কা কাঁধ দিয়ে দিলে হয়, সামনে আর পিছন দিয়ে দেয়। বিশ্বাস হয় না? নিজের শরীর ঢেকে রাখতে হবে, এই ফিলিংসই নাই। এটা কোনো অপরাধী মনে করে না। বাপ টুপি পরে যাচ্ছে, পাঞ্জাবি পরে যাচ্ছে, মেয়ের বুকে কাপড় নাই তো নাই, এমন ধরনের পোশাক ড্রেসআপ যেটা মুসলমান মেয়ে মুসলমান ছেলে পড়তে পারে না, নামাজি বাপ এরকম করে নিয়ে যাচ্ছে, কিছুই মনে করে না, ঠিক কিনা? ক্রিকেট খেলা দেখেন না আপনারা? ও বাবা, সাইর মারার পরে এই যে ঝুঁকা ঝুঁকা লাগায়, দেখছেন না আপনারা? আগে লজ্জায় লা হাওলা একটু ক্রিকেট খেলাটা দেখতাম, এটা বাদ দিছি একবারে, এই যে আর হবে না। আগে তো ওইগুলো ছিল না, আগে স্যার হওয়ার পরে সাংবাদিকরা কথা বলতো, এই সেই সুন্দর 4 মারছে, এ করছে, ও করছে। এখন দেখি উল্টা পাল্টা জিনিস দেখায়। একটা বাচ্চা 10 বছর, একটা মেয়ে 15 বছর, আর একটা তার ভাই 16-17 বছর, তার বাপ মা একসাথে বসে তালি দিচ্ছে, লজ্জার বালাই নাই, মোটা কল্পনার মধ্যেও নাই, মনে করছে এটা কিছুই না, ঠিক কিনা ভাই? এটা কিন্তু অনুভূতির ব্যাপার। খালি ঠিক ঠিক বলতেছেন বা বাবা, কার কার দিকে টার্গেট করে? আপনি যখন চায়ের দোকানে বসে খেলা দেখেন, তখন আসরের নামাজের পর এত বড় জুব্বাওয়ালা দাড়িওয়ালা সব, কি রে স্কোর কত রে, এই বলে 1 কাপ চা নিয়ে লেগে গেল, ওখানেও তো ওই কাম হচ্ছে, তখন তো আপনারও লজ্জা নাই, ওই জায়গায় তো আরো গ্রামবাসী মিলে তখন দেখতেছে। আমি এটা কোনো ক্রিকেট খেলাকেও ক্রিটিসাইজ করতেছি না, এই জায়গার এই প্রোগ্রাম দেখাকেও ক্রিটিসাইজ করছে। আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের লজ্জাটা কমে গেছে, তাই না ভাই? এমন বিজ্ঞাপন দেয় টিভিতে, যেই বিজ্ঞাপন বাপ আর মেয়ে দেখতে পারে না, তো যেই বিজ্ঞাপন বাপ মেয়ে দেখতে পারে না, ওই বিজ্ঞাপন টিভিতে অ্যাপ্রুভ হয় কেমন করে? হ্যাঁ, ওই ভিডিও, ওই বিজ্ঞাপন অ্যাপ্রুভ হয় কেমন করে? জাকির নায়েকের নাকি বক্তব্য শুনে জঙ্গি হয়েছে কতজন, এই অপবাদে পিস টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছিল, হয় নাই? অমুক আলেম সাহেবের বক্তব্য শুনে কিছু মানুষ নাকি জঙ্গিত্ববাদের দিকে গেছে, অমুকের বাড়িতে নাকি ইসলামে জিহাদ এই নামে কিতাব পাওয়া গেছে, ফাজাইলে আমলের কিতাব পাওয়া গেছে, হাদিস শরীফ পাওয়া গেছে, এইগুলো নাকি জঙ্গি বই, এইগুলোর থেকে নাকি জঙ্গিত্বের ইনফ্লুয়েন্স পায়। যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা করি, ধুম সিনেমা 154 বার দেখার পরে বগুড়ায় ডাকাতি করলো ওই নায়ক, ওই সিনেমা, ওই নায়িকা, যেইগুলো সিনেমার মধ্যে কেমনে বউ ফুসলাতে হয়, অপরের মেয়ে কেমনে ভাগাতে হয়, কেমনে পরকিয়া করতে হয়, কেমনে প্রেম করতে হয়, কেমনে জেনা করতে হয়, কেমনে ধর্ষণ করতে হয়, কেমনে ট্রিক্স খাটায়, বুদ্ধি খাটায়, চুরি করতে হয়, তাহলে ওইগুলা সিনেমা, ওইগুলা নায়ক নায়িকা, ওইগুলা সামাজিক নামে অসামাজিক অনুষ্ঠান, ওইগুলার দায় সমাজ নষ্ট করার জন্য সবচেয়ে বেশি। তোমরা যদি এই ঠুনকো অজুহাতে জাকির নায়েকের বিপক্ষে কথা বলতে পারো, পিস টিভির বিপক্ষে কথা বলতে পারো, আমরা বলতে পারি বাংলাদেশে কোনো নাটক, সিনেমা, টিভি, এইগুলো কোনো প্রোগ্রামই চলতে পারে না।
ভালো কি শিখছেন? কি শিখছেন ভালো? কেমনে মিষ্টি মিষ্টি কথা দিয়ে মেয়ে ভাগাতে হবে, মেয়ে পটাতে হবে, কেমনে মেসে মোবাইল নাম্বার বের করতে হবে, কেমনে ওই মেয়ের সাথে বাপ মায়ের চোখ ফাঁকি দিয়ে পার্কের মধ্যে যাই বিয়ের আগে ডেট করতে হবে, কেমনে তার ঘরে কেউ না থাকলে ওই ঘরের মধ্যে নিয়ে দুইজন মিলে ফুর্তি করতে হবে। এই তো নাটক, এই তো সিনেমা। কে? তাহলে ওদের দায় কত? আমার যেই ভাইরা সেনা করে, যেই ভাইরা অপরাধ করে, যেই ভাইরা অশ্লীল হচ্ছে, যেই ভাইরা দেখাচ্ছে একটা মেয়ের প্রতি তার অনেক আকর্ষণ ছিল, মেয়েটা তাকে পাত্তা দেয় নাই, না দেওয়ার কারণে এখন সে খুব কষ্টে এখন সে সিগারেট খায়। ও শিখছে যে আমিও কোনো একটা মেয়ের পিছনে ঘুরলাম, ওই মেয়ে পাত্তা দেয় না, অতএব আমার ওই সিনেমা নাটক থেকে আমিও শিখছি সিগারেট খেতে হবে। কে? আপনাকে তো শিখাই দিচ্ছে তারা, তাহলে তাদের দায় আপনি দিবেন না? আপনার তো দায় দিতে হবে তাদেরকে। লজ্জা, এই চোখ উঠে গেছে আমাদের। বিজ্ঞাপন দেখেন না আপনারা? বিজ্ঞাপনও তো দেখেন আপনারা। এই শীতের মধ্যে আপনার ত্বককে কোমল রাখতে চাইলে, মসৃণ রাখতে চাইলে, সুন্দর রাখতে চাইলে অমুক পেট্রোলিয়াম জেলি, তুমুক ভ্যাসলিন আপনি মাখেন। মহিলার একটা এই পর্যন্ত বগল কাটা, হাতের মধ্যে দিছে, এক হাতে এরকম করে টান, ওই হাতে সাদা দাগ উঠছে, আরেক হাতে ভ্যাসলিন দেওয়ার পরে দাগ টান দিছে, কোনো দাগ উঠে নাই। মেয়ে এরকম করে মোড়ের উপরে দেখাচ্ছে। ভাই আমার জিজ্ঞাসা, শীতকালে খালি মহিলাদেরই হাত পা ফাটে? হ্যাঁ, খালি মহিলারাই বাহিরে যায় না? পুরুষ মাঠে ঘাটে কাজে সবচেয়ে বেশি যায়। তো কোনো একটা পুরুষ বললো না, সাইফুল্লাহ ভাই চলেন আপনারা 2-4-10 জন যেহেতু ছিল, চলেন আপনারা দিয়ে আমরা ভ্যাসলিনের বিজ্ঞাপন বানাই। ও বাবা, আমার পা ফাটে গেল, হাত ফাটে গেল, দৌড়াতে দৌড়ে ঠোঁট ফাটে গেল। আমি কোনো বিজ্ঞাপনেই নাই। আসল বক্তব্য ভ্যাসলিনের বিজ্ঞাপন নয়, নারীকে দেখানো, নারী দেহকে প্রদর্শন করা, মানুষকে অসভ্য বানানো, এইটাই হচ্ছে টার্গেট, ঠিক কিনা? সাবধান হতে হবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা। এই সমাজ পরিবর্তন করতে হলে আমাদের জায়গা থেকেই পরিবর্তিত হতে হবে। আমার বাজারে এরকম কোনো বিজ্ঞাপন চলবে না। তোল তোল দোকান থেকে তোল, এটা আমার বাজারের মধ্যে মহিলা টাঙ্গার, চল 10 জন লোক তৈরি হন, আপনার বাজার থেকে উঠে যাবে। কে? অন্য জায়গায় জায়গা, আমার বাজারে এরকম কোনো বিজ্ঞাপন দিতে হবে। কিসের বিজ্ঞাপন? ফেয়ার এন্ড লাভলি বানাইছো তুমি। হায়রে লজ্জা! বলো তোমাকে সাম্য দেওয়ার কথা, সমান অধিকার দেওয়ার কথা। একটা শ্যামবর্ণ মেয়ে কে তৈরি করছে? আল্লাহ। শ্যামবর্ণ মেয়ে, তার কোনো দাম নাই। আপনার গ্লো লাগবে, উজ্জ্বলতা লাগবে। আপনি কি বুঝাতে চান? আপনি বুঝাতে চান ফর্সার দাম আছে, কালো যেগুলো শ্যামলা এইগুলা মেয়ের সামাজিক কোনো মর্যাদা নাই। আপনি আবার বলতেছেন আমরা সামাজিক আন্দোলন করতেছি, নারীবাদী আন্দোলন করতেছি। আপনি নিজেও বুঝেন না যে আপনি কত বড় ডবল স্ট্যান্ডার্ড নিয়ে ঘুরতেছেন, ঠিক কিনা? লজ্জা, শ্যাম। সবার মেয়ে কি ফর্সা টকটকা? ওই ক্রিম মাখলে ওরকম ফর্সা হবে? এই মিথ্যা বিজ্ঞাপন ওখানে দেয়, তারপরেও কেউ কিছু বলে না কেন? ওরা তো ডাইরেক্ট প্রতারক। প্রিয় ভাইয়েরা, বুঝতে হবে এই বোধের জায়গার নাম হচ্ছে সামিআম বাসীরা। এটা জাগ্রত হলেই ইমানদার। এই বোধের জায়গা জাগ্রত হলে ইমানদার। বুঝবেন ইমানের বাতি এখনো আছে। আর যদি না ভালো লাগে, যা হচ্ছে হোক, আমি ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই বাবা। আছে না ভাই? ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, যাওয়ার পরে টের পাবেন ঝামেলা কারে বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সর্বশেষ কারণ বলে খেয়াল করেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। গভীর মনোযোগ আশা করছি আপনাদের কাছে। খেয়াল করেন, এর আগে যেইগুলো আপনাদের কাছে আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে রব্বুল আমিন বান্দা ওই দিন যাওয়ার পরে তার পেরেশানি কি হবে, তার হতাশা কি হবে, কি কি কারণে তার খারাপ লাগবে, আল্লাহর কাছে কি কি নিবেদন সে করবে, এইগুলো আল্লাহ বলেছেন। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ব্যতিক্রম উপস্থাপনা। আল্লাহ বলছেন যে বান্দা যখন দেখতে পাবে তার আমল নামা দেখার সাথে সাথে আল্লাহর বান্দা বুঝে ফেলবে
যে হায় হায়, যে আমল নামা নিয়ে আসছে এই আমল নামায় তো আমার পরকালে চলার মতো কোনো চালান নাই। যেই না দেখবে পরকালে চলার মতো চালান নাই, সাথে সাথে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস রে, আমি যদি পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতে পারতাম, পরকালে চলার মতো যদি কিছু টাকা পয়সা দিতে পারতাম। পরকালে চলতে কি টাকা পয়সা লাগবে কিনা? লাগবে না? লাগবে। ওইটাও টাকা পয়সা, কিন্তু হিসাব আর সংজ্ঞাটা ভিন্ন। বাংলাদেশে যদি আপনি কিছু কেনাকাটা করতে চান, বাংলাদেশের মুদ্রার নাম কি? আরে কথা বলেন। সৌদি আরবের মুদ্রার নাম কি? আমেরিকার মুদ্রার নাম কি? সুতরাং বিভিন্ন দেশে আপনি যদি সৌদি আরবে যায় যতই বলেন আমি বাংলাদেশে শেঠিয়া, আমার কাছে 1000 টাকার নোট আছে, দিবি না মানে কি? এক খেলি পান দে দিবে, বলে তুই আরে টাকা ভাঙ্গা আগে, তোর 1000 টাকার খেতা বুড়ি। আরে অনেক তো আছে ইন্দোনেশিয়ার 2 লক্ষ টাকার নোট। কত লক্ষ? এক বাঙালিকে দিছে 2 লক্ষ টাকার নোট। দেওয়ার পরে ওই পকেটে নিয়ে 2 রাকাত আগে নামাজ পড়ছে সিজদা দিয়া, এরপরে চলে গেছে ঘরে। যাওয়ার পরে জামা কাপড় সব গুছাইছে, গুছাই টুছাই নতুন করে দাড়ি মোট সব সুন্দর করে সাইজ করে জামা কাপড় পরে বাড়িতে ফোন দিছে, রান্না বাড়ি রেডি করো তোমরা, বাংলাদেশে আমি 48 ঘন্টার মধ্যে চলে আসবো। অনেক আগের ঘটনা। 48 ঘন্টার মধ্যে চলে আসবে কেন? চিন্তা করছে 1 রিয়াল যদি হয় 16-17 টাকা সেই সময়, তাহলে যদি 1 লাখ কেউ একটা মুদ্রা পায়, সৌদি আরবের 1 লাখ টাকা মানে আমাদের 17 লাখ, ঠিক না? তাহলে যদি 2 লাখ হয় তাহলে 34-35 লাখ। আরে 35 লাখ যদি টাকা পায়, আর এই দুনিয়ায় চলতে কি লাগে? ওই জন্য নিয়ত করছে যা আছে কপালে, বিমানে টিকিট কেটে চলে যাব, আর কামাই করব না। আল্লাহ তুই আমার প্রতি যে দয়া করছিস সে দয়া কেউ করে নাই। এরপরে গেছে দোকানে টাকা ভাঙানোর জন্য সেরাফে, যেই না দিছে, দেওয়ার পরে দোকানদার 1.5 রিয়াল ফেরত দিছে। 2 লাখ ইন্দোনেশিয়ায় 1.5 রিয়াল। কি ব্যাপার? কথা বলবি না? হিসাবে 1 রিয়াল 25 পয়সা হয়, ভাঙতি ছিলানোর জন্য 1.5 রিয়াল দিছে। প্রিয় মুসলমান, ওই পরকালের জীবনে চলার জন্য টাকা লাগবে। ওই টাকা, ওই কারেন্সির নাম হচ্ছে সওয়াব। দুনিয়ায় চলতে যেরকম আপনার মুদ্রা লাগে, ওইখানে যাওয়ার পরে চলার জন্য সওয়াব লাগবে। ওইখানে সওয়াব কামাই করা যাবে না, ওইখানে খালি খরচ করার জায়গা, হিসাব মিলায় নেওয়ার জায়গা। আমার আল্লাহ বলছেন, আমার কাছে কতক বান্দা এসে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও আমার আল্লাহ, আমরা যদি পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতাম, আজকের দিবসের জন্য কিছু যদি কারেন্সি কামাই করে আসতাম, বড় বেশি ভালো হতো। আমার আল্লাহ আগের যেইগুলা কথা বলছেন কোনো জায়গায় রাগ করেন নাই, কিন্তু এই আয়াতে কারিমার পরে আল্লাহ বলছেন, কোন একটা বান্দা যদি আল্লাহর কাছে একবার কেবল বলে রব্বুল আমিন পরকালের জীবনের জন্য কিছু পাঠায় আসতে পারলে ভালো হতো, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ওই বান্দার উপরে এমন রাগা রাখবেন, এমন খেপা খেপে যাবেন। আল্লাহ বলছেন ফাইয়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই বান্দা, এত দূর তোর সাহস, দুনিয়ায় তোর জন্য ছোট হোক আর বড় হোক একটা জিন্দেগি তোকে দেওয়া ছিল, একটা সময় পর্যন্ত দুনিয়ায় তুই পেয়েছিলি। ওই সময় তুই কি করছিলি? ওই সময় তুই পরকালের জীবনের জন্য কত কথা বলা হয়েছিল, তখন তুই কি করছিলি? আজকে সে আমার কাছে আফসোস দেখাও, পরকালের জন্য যদি কিছু করে আসতে পারতাম। আল্লাহ বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। আমি আল্লাহ তোরে হুমকি দিয়ে বলতেছি, ওই দিন আমার থেকে বড় শাস্তিদাতা, আমার থেকে ভয়ঙ্কর শাস্তি তোরে কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। কেবল শাস্তি নয়, আমার মতো বাধা তোরে ওই দিন কেউ মারতে পারবে না। এই কথা যে বলবে, আল্লাহ ওই দিন তারে এই রকম হুমকি দিবে। দুনিয়ার বুকেও প্রমাণ আছে। আপনার যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনি অনেক জায়গায় আটকায় যান। আগে ব্যাংকের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য যেতে হতো, আবার টাকা তুলতেও যাওয়া লাগতো, ঠিক কিনা?
এখন কিন্তু ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য যাওয়া লাগলেও টাকা তোলার জন্য আর অত ব্যাংকে যেতে হয় না। এখন টাকা তোলার জন্য কাঁচের একটা ঘরের মধ্যে ঢুকতে হয়, ঠিক না ভাই? ওই ঘরটার নাম কি? এটিএম বুথ। এই যুবকরা জানে, প্রত্যেকের পকেটের মধ্যে একটা করে এটিএম কার্ড আছে, আছে না ভাই? টাকা তোলার জন্য চলে গেছি ইলিয়াটগঞ্জে, যাওয়ার পরে এটিএম বুথের মধ্যে জানে আমার অ্যাকাউন্টে ২৫০০ টাকা আছে। এটিএম বুথের মধ্যে ঢুকছে, ঢোকার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কার্ডটা ঢুকাই দিচ্ছে ওর মধ্যে। কার্ড ঢুকানোর পরে এরপরে মেশিনে লেখা উঠছে ইনসার্ট ইউর পাসওয়ার্ড। এবার বলছে ইনসার্ট ইউর ডিজায়ার অ্যামাউন্ট, আপনি কয় টাকা চান সেইটা লেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম তাওয়াক্কালতু আলাল্লাহ বলে চিন্তা করছে যা আছে কপালে, আছে তো ২৫০০, যা হয় হোক গা, দিছে একবারে ৪০০০। যেই না ৪০০০ মেশিনের মধ্যে লেখা উঠছে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ ইনসার্ট দ্য কারেক্ট অ্যামাউন্ট। এরপরে ঠাস করে ঠেলা দিয়া কার্ডটা বাইর করে দিয়েছে। দেওয়ার পরে শব্দ হয়েছে টুঁ টুঁ। কথা বলে ও চিন্তা করছে বাবা, আগের বার টাকা যাই বাড়াইছিল কি বাড়ায় নাই, এবার ৩ বার সূরা ফাতিহা, ২ বার দরুদ শরীফ পড়ে মেশিনে ফু দিছে, দিয়া কার্ড ঢুকাইছে। ঢুকায় নিয়ত করছে আল্লাহ এবার যদি বাড়ায় ১০০০ মসজিদ, ১০০০ মাদ্রাসা, ১০০০ এতিমখানা, আর আমার মাত্র ২০০০। যেই না বলছে ইনসার্ট ইউর অ্যামাউন্ট, একবারে চাপ দিয়েছে ৫০০০। আগের বার কার্ড ঠেলে বের করছিল, কিন্তু এখন মেশিন বুঝবে এই ব্যক্তিটা আসলেও হয়তো বা এই কার্ড হোল্ডারের মালিক নয়, অপর লোক ধান্দা করতেছে। অতএব আগে কার্ড বের হলেও দ্বিতীয়বার আর কার্ডও বাড়াবে না, মেশিন এবার কার্ডও খেয়ে ফেলবে, ঠিক কিনা? দুনিয়াও ধরা খেতে হয়। আমার আল্লাহ বলছেন যেই মানুষগুলো এই দিন বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই রব দুনিয়ার থেকে আমরা যদি কিছু কামাই করে আসতে পারতাম। আল্লাহ বলছেন এই কথা যারা ওই দিন বলবে, ব্যালেন্স নাই কেন, এটাও একটা অপরাধ। আল্লাহ ওই বান্দাগুলাকে তৎক্ষণাৎ শাস্তি দিয়ে খেয়ে ফেলবেন। আল্লাহর শাস্তি আমাদের অনেকের ধারণা একটু হালকা, তাই না ভাই? দুনিয়ার সাথে মিলাই ফেলছি আমরা আল্লাহর শাস্তিরে। চিন্তা করছি দুনিয়াতেও আমাদের জন্য আযাব হয়, দুনিয়াতেও আগুন দিয়ে অনেক সময় পুড়ে যায়, দুনিয়াতেও গরম পানি অনেক সময় লাগে। অতএব আল্লাহর আযাব আর দুনিয়ার আযাব মনে হয় প্রায় একই রকম, তাই সাবধান হন। দুনিয়ার আযাবের প্যাটার্নের কারণে অনেক সময় আযাব ভিন্ন রকম হয়ে যায়। কেমন করে দেখেন তো, আপনাদের এলাকায় একটা ছেলে সামাজিক একটা অপরাধ করছে, যদি কেস কামারি হয় কোর্টে যায় তাইলে পিতামাতার অবস্থা খারাপ। চেয়ারম্যান সাহেব বলছে সামাজিক বিচার হবে, মানে নিতে হবে, কিন্তু যা বিচার বলছে ঠিক আছে বাবা, তাও কেট কাছারি জেল যদি হয়ে যায়, জীবনে সরকারি চাকরি আর পাবে না। ফৌজদারিতে একবার যদি দণ্ডবিধির মধ্যে পড়ে যায়, আপনারা বিচার করে দেন। বিচার করছে চেয়ারম্যান সাহেব সহ সবাই মিলে গ্রামের। শীতের দিনে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা ওরে পানির মধ্যে, গলা পানির মধ্যে চুবায় রাখতে হবে। বলেন তো ভাই, পুকুরের যে পানি সকালবেলা কনকনা শীত, গলার মধ্যে ডুবাইয়া যদি রাখে পা পর্যন্ত, ওই ব্যক্তির কি হাড় কাঁপাকাঁপি উঠবে কিনা? আরে কথা বলেন, উঠবে কিনা? এখন তার তো সাঙ্গপাঙ্গ বন্ধুরা আছে, চিন্তা করছে 3 ঘন্টায় বেচারি এমনি কাশির রুগী, আবার নিউমোনিয়া আছে, তো মরেও যাইতে পারে, কেমনে এই শাস্তি কমানো যায়? সবার কাছে ঘোরাঘুরি করছে, ঘুরে টুরে দৌড়া এসে বন্ধুরে বলছে দোস্ত তোর বন্ধু বলে আমাদের কথা, আমরা তোর জন্য হিসাব কিতাব মিলাই নিয়ে আসছি। কি মিলাই আনছিস? কয় তোর ওই 3 ঘন্টার শাস্তি কমে মাত্র 15 মিনিট। কয় মিনিট? মাত্র 15 মিনিট। কোনো চিন্তা করিস না তুই। কই বাবা এই না হলো বন্ধু, কিন্তু কয় দোস্ত অল্প একটু খালি সিস্টেম চেঞ্জ হয়েছে কি? কয় তোর তো গলা পর্যন্ত পানি নিচে থাকার কথা ছিল, মাথা উপরে, কিন্তু এরা সবাই মিলে 15 মিনিট রাজি হয়েছে, এখন সিস্টেম চেঞ্জ, তোর বডিটা উপরে তুলে দিবে, মাথাটা মাত্র 15 মিনিট পানির নিচে। রাজি? আরে উপরে আমরা কম্বল পেঁচাই দিব, মোটা মোটা চাদর দিব, তাও রাজি না।
তুই খালি 15 মিনিট কাল্লাটা পানির নিচে নিতে রাজি? কয় একজনের বিচার হয়েছে। কি বিচার? কয় তোর জন্য 3 মাসের সশ্রম কারাদণ্ড। ওরে বাবা। আরেকবার বলছে তবে একটা মুক্তির বুদ্ধি পাইছে আমরা। ওরা বলছে 3 মাস লাগবে না, মাত্র 3 ঘন্টা। তোরে উল্টা করে টাঙ্গায় দিবে, 4 জন দাঙ্গাবাজ ইচ্ছা মতো তোর পিটাবে। কই ওরে বাবা 3 বছর রাজি, জীবনই থাকবে না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, খেয়াল করেন, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে যদি পরকালের জন্য তুই কামাই করে না যাস, ওই দিন যাওয়ার পরে যদি আল্লাহকে বলিস, আল্লাহ আমি যদি কামাই করে আসতাম বড় ভালো হতো, এই ধরনের কোন কথা শোনার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার উপর এত বিরক্ত, এত শাস্তি দিবেন। আল্লাহ বলছেন, আমি যেরকম শাস্তি দিতে পারি বান্দা তুই কল্পনার মধ্যেও নিতে পারবে না। আল্লাহর আযাবকে সহ্য করার ক্ষমতা আমাদের আছে। এখন যদি কেউ আমরা মনে করি যে যাক অপরাধ করি করি এই কিছুদিন একটুখানি আযাব টাজাব খাইয়ে তারপরে আবার জান্নাতে যাবানি, এরকম আল্লাহর আযাব এক মুহূর্তের জন্য আমরা সহ্য করতে পারবো? হ্যাঁ, সম্ভব? কোনোভাবেই সম্ভব না প্রিয় ভাইয়েরা। কঠিন ব্যাপার এইটা, কঠিন। এই বুঝটাই মাথার থেকে ফেলে দেন যে কিছু অপরাধের জন্য কিছুদিন জাহান্নামে যায় আবার জান্নাতে যাব না। আল্লাহর ওই আযাব কষ্ট 1 সেকেন্ডের মতো সহ্য করার আমাদের ক্ষমতা নাই। সেই আল্লাহর কাছে সব সময় আমাদেরকে পানা চাইতে হবে এবং ওই পরকালের জন্য আমাদেরকে কিছু অ্যাকাউন্টে ব্যালেন্স পাঠাতে হবে। আমি একটা আমলের কথা খালি আপনাদের কাছে বলি, যেই আমল আমাদের জন্য সুন্দর করে হচ্ছে না, সেইটা হচ্ছে বাবা ওই যে বলছিলাম আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে আমাদেরকে, যে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। এক মুরব্বির কাছে বলেছে যে বাবাজি বলেন তো সিজদায় যে তাসবিহ পড়েন, এই সিজদার তাসবির অর্থ জানেন? বলছে না বাবা জানি না। বলে আমি বলে দেই তাহলে আপনি শুনেন। বলে হ্যাঁ বলো। বললাম সিজদার তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা। মুরব্বী অর্থ বলার আগে থামায় দিছে ওই ছেলেকে, থামায় বলছে বাবা এটা আবার সিজদার তাসবিহ কবে থেকে হলো? বুঝছেন? বলে কেন? এটাই তো সিজদার তাসবিহ, কমন। বলছে আমার তো এটা জানা ছিল না, আমাদের অঞ্চলে আমরা পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা যে সুবহানা রাব্বিয়াল আ'লা এটাই তো জানি না, আমরা জানি সুবহানাল্লাহ। এই যে রকেট বেগে সিজদা দিচ্ছেন, এই সিজদা দেওয়ার কারণই তো হচ্ছে তাসবিহ সংক্ষেপ বলতে পারেন। আপনি সিজদায় গেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাতে লাগে আপনার 1.5 সেকেন্ড। কিন্তু একটা লোক সুন্দর করে যদি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এ বলতে তো তার 6, 7, 10 সেকেন্ড লাগে, ঠিক কি না? কবে আমরা এই নামাজটা সুন্দর করব ভাই? কবে? মরে যাওয়ার পর? না এখনই? তাহলে আমরা করি না কেন? রুকুর থেকে উঠে দাঁড়াই আমরা একটুখানি কেন সময় নিয়ে পড়ি না? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এইটুক পড়লে তো অটোমেটিক 6, 7 সেকেন্ড 7 সেকেন্ড দাঁড়ায় থাকা লাগে। তাহলে তার চিন্তা করা লাগে না যে রুকুর থেকে উঠিয়া সোজা হইয়া দাঁড়াইতে হইবে, এটা বলাই লাগে না। আরে দাঁড়াই না দাঁড়াই উপায় কি তোর? তুই রুকুর থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ এরকম করে তো যাওয়া যাচ্ছে না। আরে দাঁড়ানাই তো লাগবে আপনার, ঠিক কি না? কবে? ঠিক এই পর্যন্তই নিজেদের প্র্যাকটিসে নাই। সিজদা, 2 সিজদার মধ্যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি, কত দোয়া জীবনেও করলেন না আপনি। হলো ভাই মুরব্বি বাবা, আপনি তো কত কিছু জানেন তাই না? কত বাহাদুরি গল্প করেন। আমার বাপ 120 বছরে মইরা গেছে, চোখে চশমা লাগে নাই, কানে এমনি শুনতো, কল ঝুকায় অজু করতো। রে গর্বের গর্ব। একজনের সাথে দেখা হয়েছে, নাম বলে দিয়েছেন একবারে, চাচা আপনি এখনো আমার নাম মনে রাখছেন? এটা আমাদের বংশের ব্যাপার, একবার দেখলে 20 বছর ভুলি না। কি পাওয়ার! উনারে বলছেন চাচা আপনার কোরআন শরীফের সূরা কয়টা মুখস্থ? এটা নতুন সূরা মুখস্থ করে বাবা বয়স হয়ে গেছে আর ঠিকঠাক মতো পারা যায় না, ও যে কয়টা আছে ও কয়টাতে পার করে দিই। উনি ওই যে ইন্না আতাইনার কুল হু আল্লাহ, এর বাইরে আর কিচ্ছু মুখস্থ করেন। হলো সানার অর্থ জানে না, দোয়া জানে না, তাসবিহ জানে না। কতদিন